আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ এবং ২৭ ব্যাচের শিক্ষার্থীরা, আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমাদের এই ক্লাসগুলো হচ্ছে ওয়ান শট ক্লাসের মতো বা ম্যারাথন ক্লাসের মতো। অর্থাৎ এইচএসসি সেকেন্ড পার্টের যে ১২টা গ্রামার আইটেম আছে, ১২টা টপিকের উপর ১২টা ক্লাস নেওয়া হবে। প্রত্যেকটা ক্লাস ১.৫ ঘন্টা থেকে ২ ঘন্টা করে। অর্থাৎ একটা ক্লাসে পুরো সব রুলস গুলো এবং বোর্ড কোশ্চেন গুলো একদম দেখিয়ে দেওয়া হবে। যাতে তোমরা একটা ক্লাসের মাধ্যমে পুরো একটা রিভিশন দিতে পারো এবং ১২টা টপিকের ১২টা ক্লাস করার মাধ্যমে তোমার ফুল সিলেবাসটা কভার করতে পারো। এই উদ্দেশ্যে যেহেতু আমরা কিন্তু লাইভ ক্লাসের সকল টপিক গুলো আমরা শেষ করেছি, তারই ধারাবাহিক পর্বে আজকে আমরা আলোচনা করব ৬ নাম্বার লেকচারের ন্যারেশন টপিকটা নিয়ে। অর্থাৎ আজকের ক্লাসে ন্যারেশনের এ টু জেড শেষ করা হবে, একদম বেসিক থেকে তোমাদেরকে শিখিয়ে দিব। সো চলো শুরু করে দেই আমরা, বেশি আমরা দেরি করব না, ঠিক আছে? তো প্রথমে আসি ন্যারেশন। ন্যারেশন জিনিসটা কি এটাকে আমাদেরকে একটু বুঝতে হবে, ঠিক আছে? ন্যারেশন মানে কি? ন্যারেশন জিনিসটা কি? হোয়াট ইজ ন্যারেশন? ন্যারেশন কি? ন্যারেশন হলো এই যে আমি তোমাদের একটা কথা বলতেছি, ন্যারেশন কি? তুমি যে আমার কথাটা শুনতেছো বা তুমি তোমার কোন এক বন্ধু বা বান্ধবকে বলতেছো যে আজকে কি তুমি স্কুলে গিয়েছিলে বা আজকে কি তুমি স্কুলে যাবে, আজকে তুমি কলেজে গিয়েছিলে বা কলেজে যাবে, এই যে তুমি কথাগুলো যে বলতেছো, এই যে একটা স্পিচ যে দিচ্ছ, একটা উক্তি যে দিচ্ছ, এটাই হলো ন্যারেশন। তাহলে ন্যারেশন মানে কি আমরা বুঝতেছি? ন্যারেশন অর্থ হলো উক্তি, ঠিক আছে? ন্যারেশন অর্থ কি? উক্তি, মানে কোনো একজনের কথা। বুঝতে পারছো আমার কথাটা? ন্যারেশন মানে কি একজন কথা বলবে। আর এই ন্যারেশনকে দুটি ভাগে ভাগ করা হয়, দুটি ভাগে ভাগ করা হয়। একটি হলো ডিরেক্ট ন্যারেশন, একটি হলো ডিরেক্ট মানে সরাসরি, আরেকটা হলো ইনডিরেক্ট, ঠিক আছে? আরেকটা হলো একটা হলো প্রত্যক্ষ, আরেকটা কি পরোক্ষ। অর্থাৎ দুই ভাবে ন্যারেশনকে ভাগ করা হয়। একটা হলো ডিরেক্ট ন্যারেশন, আরেকটা হলো কি ইনডিরেক্ট ন্যারেশন। তাহলে ন্যারেশন বলতে আমরা কি জানতেছি? ন্যারেশন বলতে আমরা বুঝতেছি কোনো একজন স্পিকারের কি বলতো, কোনো একজন স্পিকারের একটা স্পিচ, মানে স্পিকারের একটা কি স্পিচ, মানে একজন বক্তার একটা বক্তব্য। ওই বক্তাটা কেউ হতে পারে, টিচারও হতে পারে, স্টুডেন্টও হতে পারে, তোমার বাবা মা হতে পারে, তোমার মা হতে পারে, সোসাইটির কি হতে পারে, স্বনামধন্য ব্যক্তিরা হতে পারে, বা কোনো লিডার হতে পারে, পলিটিশিয়ান লিডার হতে পারে, যে কেউ। অর্থাৎ যার কথার একটা বক্তব্য, সেটাই কি ন্যারেশন। আর এই ন্যারেশনকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হলো কি ডিরেক্ট, আর একটা হলো কি ইনডিরেক্ট। যেমন দেখি এখানে বলা আছে কি ন্যারেশন মূলত দুই প্রকার। ন্যারেশন মূলত কত প্রকার? দুই প্রকার। একটা হলো কি ডিরেক্ট ন্যারেশন, আর একটা হলো কি ইনডিরেক্ট ন্যারেশন। একটা প্রত্যক্ষ আর একটা পরোক্ষ, ঠিক আছে? এখন এক্সাম্পলটা একটু দেখো, এখানে বলছে হি সেইড টু মি, সে আমাকে বলল, আই শ্যাল গো টু স্কুল, মানে আমি স্কুলে যাব। দেখো এটা কিন্তু সরাসরি বলে, সরাসরি কথাটা বলছে, ঠিক আছে? হি সেইড টু মি, হি সেইড টু মি। একটা কথা মনে রাখবা, তুমি ডিরেক্ট কিভাবে চিনবা? যদিও তোমাদের প্রশ্ন কখনো আসবে না ডিরেক্ট কিভাবে চিনবা, তোমাকে ন্যারেশনটা কি করতে বলবে? চেঞ্জ করতে বলবে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে বলবে, ঠিক আছে? সো এইখানে যে সেন্টেন্সটাই তুমি দেখবা ইনভার্টেড কমা দেওয়া আছে, সেটাই কিন্তু ডিরেক্ট, সেটাই কিন্তু ডিরেক্ট। ইনডিরেক্ট কোনটা? এই যে একটা, হি টোল্ড মি দ্যাট হি উড গো টু স্কুল, মানে সে আমাকে বলল সে স্কুলে যাবে। বাট এই বাক্যটা দেখো, হি সেইড টু মি, সে আমাকে বলল আমি স্কুলে যাব, মানে সে যে স্কুলে যাবে এটা আমার মাধ্যমে বলা হলো। বাট এইখানে কি সে নিজেই বললো, অর্থাৎ সরাসরি। আরেকটা কি, একটা হলো প্রত্যক্ষ, আরেকটা কি পরোক্ষ, ঠিক আছে? সো এখন খেয়াল করো, তোমাদের কিন্তু ন্যারেশন আসবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে, ঠিক আছে? ডিরেক্ট থেকে, মানে ডিরেক্ট থেকে তোমাদের কি বলবে? ইনডিরেক্ট করতে বলবে, ঠিক আছে? একটা ন্যারেশন ডিরেক্ট থাকবে, সেটা থেকে তুমি কি করবা? ইনডিরেক্ট করবা, ঠিক আছে? সো এইখানে একটু খেয়াল করো, ডিরেক্ট ন্যারেশন কিভাবে ইনডিরেক্ট করবা, এগুলো তো আস্তে আস্তে আমরা ধাপে ধাপে শিখবো। একটা ডিরেক্ট ন্যারেশনে দুটা অংশ থাকে। একটা ডিরেক্ট ন্যারেশনে কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে। একটা হলো রিপোর্টিং ভার্ব অংশ, আর একটা হলো কি রিপোর্টেড স্পিচ। একটা হলো কি রিপোর্টিং ভার্ব, আর একটা হলো কি রিপোর্টেড স্পিচ। এখন দেখো তুমি রিপোর্টেড স্পিচ কিভাবে চিনবা? যে বাক্যটা তুমি দেখবা, যে বাক্যটা দেখবা ইনভার্টেড কমার মাঝে আছে, কার মাঝে আছে?
ইনভার্টেড কমার মাঝের অংশটুকুকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ, মানে আরএস। আরএস বলতে আমরা বুঝবো কি রিপোর্টেড স্পিচ, ঠিক আছে। আর বাকি অংশটুকুকে আমরা কি বলবো রিপোর্টিং বার। অর্থাৎ এই যে ইনভার্টেড কমার বাকি অংশটুকুকে আমরা কি বলবো রিপোর্টিং বার, ঠিক আছে। তাহলে এই সেন্টেন্সটা একটু খেয়াল করো, মাই ফাদার সেড টু মি গো টু স্কুল, মানে আমার বাবা আমাকে বলল গো টু স্কুল, স্কুলে যাও। এই যে দেখো ইনভার্টেড কমা আছে না, ইনভার্টেড কমা আছে না, এই অংশটুকু, এই অংশটুকু হলো কি রিপোর্টেড স্পিচ, এই অংশটুকু হলো কি রিপোর্টেড স্পিচ। আর এই অংশটুকুকে বলা হয় রিপোর্টিং বার, মানে আরবি রিপোর্টিং বার। তাহলে দেখতেছি রিপোর্টেড মানে ইনভার্টেড কমার ভিতরে, ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু থাকে সেটা হলো রিপোর্টেড স্পিচ, আর যে অংশটুকু বাকি অংশটুকুকে বলা হয় রিপোর্টিং বার। মানে এই দেখো এখানে কিন্তু ভার্ব আছে, একটু খেয়াল করো এখানে এটা কিন্তু ভার্ব, ঠিক আছে। সো এটা ছিল আমাদের ন্যারেশনে, তোমাকে বুঝতে হবে কোনটা রিপোর্টেড স্পিচ, কোনটা রিপোর্টিং ভার্ব, আর কোনটা রিপোর্টেড স্পিচ, এটা ভালো করে বুঝতে হবে। তার পরবর্তীতে চলো দেখো খেয়াল করো, ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্টে পরিবর্তন করতে কিছু নিয়ম, কিছু পরিবর্তন করতে হয়। মানে একটা ডিরেক্ট ন্যারেশনকে তখন তুমি ইনডিরেক্ট করবা, তোমাকে কিছু পরিবর্তন করতে হবে। প্রথমত তোমাকে পরিবর্তন করতে হবে কি পার্সনের পরিবর্তন করতে হবে, ন্যারেশন এবং টেন্সের পরিবর্তন করতে হবে, ওয়ার্ড এবং ফ্রেজের পরিবর্তন করতে হবে, তারপর রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে, তারপর তোমাকে কি পরিবর্তন করতে হবে ইনভার্টেড কমার পরিবর্তন করতে হবে, ঠিক আছে। এখানে আরেকটাই হতো কি তোমার মানে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে, রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে, ঠিক আছে, পরিবর্তন করতে হবে। মানে এই কয়টা অংশ পরিবর্তন করতে হবে। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, খুব সহজভাবে বলতে পারবা। যেমন দেখো মাই ফাদার, মাই ফাদার, মাই ফাদার said to me, said to me, আমার বাবা আমাকে বলল I can do the work, I can do the work। এই যে এই ন্যারেশনটা একটু খেয়াল করো, মানে ধরো আমরা এটা কি করব ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, মানে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। তাহলে তোমাকে প্রথমে যে কাজ করতে হবে, এইখানে যে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্টটা থাকে, রিপোর্টিং ভার্বের যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্টটা তোমাকে লিখতে হবে, পার্সনটা লিখতে হবে। তাহলে আমি সরাসরি এখানে লিখে দিব মাই ফাদার, মাই ফাদার আমি লিখলাম মাই ফাদার। এখন তার পরবর্তীতে আসি, এই যে সেই টু, এই সেই টু পরিবর্তনটা তোমাকে করতে হবে। তাহলে প্রথমত আগে তোমাকে কি সেই টু মানে কি রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে, রিপোর্টিং ভার্বের পরিবর্তন তোমাকে প্রথমে করতে হবে। তাহলে এই সেন্টেন্সটাকে খেয়াল করো, রিপোর্টিং ভার্বের পরিবর্তন নিয়মগুলো আমরা আস্তে আস্তে শিখবো, বাট এইখানে আমি তোমাকে বোঝার সুবিধার্থে বলতেছি। যদি কোনো বাক্য যদি কি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা লিখবো টোল্ড, ঠিক আছে, আমরা কি লিখবো টোল্ড। তাহলে আমি এখানে টোল্ড দিলাম, তারপর এইখানে যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টটা আমি লিখে দিব টোল্ড। তারপরে আসে আমাদের ইনভার্টেড কমা পরিবর্তন, ইনভার্টেড কমা। তাহলে আমার সেকেন্ড কি পরিবর্তন করতে হচ্ছে ইনভার্টেড কমা পরিবর্তন করতে হচ্ছে। তাহলে এই যে দেখো দুটা পরিবর্তন কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তিতে আমরা লিখবো দ্যাট, তারপর আমরা কি লিখবো দ্যাট, ঠিক আছে। এতটুকু আমাদের পরিবর্তন হলো। তারপর আসি আই ক্যান ডু দ্য ওয়ার্ক। এই যে দেখো আমি তো এই আইটাকে লিখতে পারবো না, এই আইটাকে আমাদের পরিবর্তন করতে হবে। অর্থাৎ আইটা হলো কি পার্সন, এই যে আমাদের কি করতে হচ্ছে পার্সনের পরিবর্তন করতে হচ্ছে। তাহলে এই আইটা যেহেতু ফার্স্ট পার্সন হলে আমরা পরিবর্তন করব রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তাহলে মাই ফাদারের সাবজেক্টিভ ফর্ম কি হবে হি হবে। তাহলে আমি এখানে কি লিখবো হি। তারপর আসি এই যে দেখো ক্যান ডু, এই ক্যানটা কিন্তু থাকবে না, অর্থাৎ টেন্সটা পরিবর্তন হবে, টেন্সটা কি হবে পরিবর্তন করতে হবে। তাহলে ক্যান থাকলে আমাদের কি হয়ে যায় কুড হয়ে যায়। এই যে কুড ডু দা ওয়ার্ক, কুড ডু দা ওয়ার্ক। তাহলে আমি এখানে খেয়াল করতেছি আমরা কিন্তু চারটা পরিবর্তন পাইছি। একটা হলো কি দেখো একটু খেয়াল করো, একটা হলো কি তোমার রিপোর্টিং ভার্বের পরিবর্তন, ইনভার্টেড কমা, পার্সন, আরেকটা হলো কি টেন্সের পরিবর্তন, আরেকটা হলো কি টেন্সের পরিবর্তন। আরেকটা পরিবর্তন করতে হয় সেটা হলো এই যে কিছু ওয়ার্ড এবং ফ্রেজ থাকে, এই ফ্রেজ গুলো পরিবর্তন করতে হয়। যেমন বিফোর থাকলে কি হবে, নাও থাকলে কি হবে, ঠিক আছে।
এই জিনিসগুলো পরিবর্তন করতে হয়। কারণ টুডে থাকলে কি হবে, এই পরিবর্তনগুলো আমরা ধাপে ধাপে শিখবো। চলো তার পরবর্তীতে খেয়াল করো, আমরা দুটো পরিবর্তন একসাথে শিখবো। সেই টু মানে কি রিপোর্টিং বার এবং ইনভার্টেড কমার পরিবর্তিতে, অর্থাৎ কোন সেন্টেন্স আমরা কিন্তু প্রথমেই খেয়াল করছি রিপোর্টিং বার অর্থাৎ সেই টু এবং ইনভার্টেড কমা, এই পরিবর্তনগুলা কিসের অনুসারে হয়, এই পরিবর্তনগুলা কিন্তু একটু এদিকে খেয়াল করো, এই পরিবর্তনগুলা এই যে রিপোর্টেড একটা স্পিচ আছে, রিপোর্টেড একটা কি স্পিচ আছে, এই স্পিচ অনুযায়ী তোমাকে পরিবর্তন করতে হয়। অর্থাৎ ইনভার্টেড কমা এবং রিপোর্টিং ভার্ব যে পরিবর্তন করবা, সেই টু যে পরিবর্তন করবা, এই পরিবর্তনটা কিসের মাধ্যমে করতে হবে, এই পরিবর্তনটা করতে হবে অবশ্যই রিপোর্টেড স্পিচে কোন ধরনের সেন্টেন্স আছে, মানে কোন ধরনের এটা বাক্য, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ নাকি ইম্পারেটিভ নাকি অপটেটিভ নাকি কি এক্সক্লামেটরি, এই পাঁচটা বাক্যের উপরে কিন্তু ন্যারেশন হয়। এই পাঁচটা বাক্যের উপর ডিপেন্ড করে সেই টু এবং ইনভার্টেড কমা কি হবে, পরিবর্তন হবে। ঠিক আছে, চলো দেখি আমরা। দেখো খেয়াল করো, সেই টুর পরিবর্তে কি বসে এবং ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে। যদি সেন্টেন্সটা কি থাকে, অ্যাসার্টিভ থাকে, সেন্টেন্সটা যদি কি থাকে, অ্যাসার্টিভ থাকে, তাহলে তুমি কি দিবা, সেইড অথবা টোল্ড দিবা, সেইড অথবা টোল্ড দিবা। বাট এইখানে আরেকটা জিনিস করা যায়, সেটা হলো কি টেল দিতে পারবা এবং কি দিতে পারবা, সে দিতে পারবা। এখন প্রশ্ন আসতে পারে আমি কখন সেইড দিব কখন টোল্ড দিব। যদি দেখো এই যে একটা যে রিপোর্টিং ভার্ব থাকবে, ওই ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু থাকে। যদি দেখো খেয়াল করো, ওর পরে যদি অবজেক্ট থাকে, অর্থাৎ তোমাকে কি করতে হবে, সেইড অথবা সে অথবা সেইড এর পর যদি অবজেক্ট থাকে, তাহলে কি হবে, এই অবজেক্ট যদি না থাকে, মানে অবজেক্টটা যদি না থাকে, তাহলে সে অথবা সেইড ব্যবহার করা যাবে। সে কোথায় হবে, প্রেজেন্ট টেন্সে হবে, প্রেজেন্ট টেন্সে। ঠিক আছে, যদি এটার ব্যবহার খুব কম, প্রেজেন্ট টেন্সে হবে। আর সেইড কোথায় হবে, পাস্ট টেন্সে হবে। কোথায় হবে, পাস্ট টেন্সে। ঠিক আছে, এখন তার টোল্ড কোথায় ব্যবহৃত হবে, তাহলে টেল এবং টোল্ড তখনই হবে যদি এরপর কি থাকে, অবজেক্ট থাকে। মানে অবজেক্ট যদি কি থাকে, অবজেক্ট যদি থাকে তাহলে টেল অথবা টোল্ড হবে। ঠিক আছে, টেলটা কোথায় হবে, প্রেজেন্ট টেন্সে। টেল কোথায় হবে বলতো, প্রেজেন্ট টেন্সে। আর টোল্ড কোথায় হবে, পাস্ট টেন্সে। আর ইনভার্টেড কমার পরিবর্তে তাহলে কি হবে, ইনভার্টেড কমার পরিবর্তিতে বসবে দ্যাট, ইনভার্টেড কমার পরিবর্তিতে দ্যাট। তাহলে আমরা বুঝলাম যে অ্যাসার্টিভ বাক্যে যদি অ্যাসার্টিভ বাক্য থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, তাহলে সেই টুর পরিবর্তে কি হবে, টেল অথবা টোল বা সে অথবা সেইড। ঠিক আছে, আর ইনভার্টেড কমার পরিবর্তিতে কি বসবে, দ্যাট। তারপরে আসি, যদি কি থাকে, ইন্টারোগেটিভ বাক্য থাকে, তাহলে আমাদের কি সেই টুর পরিবর্তে কি নিতে হবে, আস্কড নিতে হবে। আমরা কি নিব, এক কথায় আস্কড দিব সেই টুর পরিবর্তিতে। ইনভার্টেড কমার পরিবর্তিতে কি বসবে, ইফ অথবা কি ডাব্লিউএস ওয়ার্ড, ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড। এখন বিষয় হলো কখন আমরা কোনটা ব্যবহার করব, কখন ইফ ব্যবহার করব, কখন ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করব, তাই না? একটু খেয়াল করো, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু দুভাবে শুরু হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স কয়ভাবে শুরু হয়, দুই ভাবে শুরু হয়। একটা হলো কি আমরা বলি ইয়েস নো কোশ্চেন, আর একটা হলো কি ডাব্লিউএস কোশ্চেন। যদি কোনো বাক্য যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, কি হয়, অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয়। যদি অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয় তখন কি হবে, ইফ হবে। আর যদি কোনো একটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়, তখন কি হবে, এই ডাব্লিউএস ওয়ার্ডটাই হবে। অর্থাৎ যে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হবে সেই ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে হবে। যদি হু থাকে হুই হবে, হুইজ থাকলে হুইজ হবে, দ্যাট থাকলে কি হবে, দ্যাটই হবে, হোম থাকলে কি হবে, হোম হবে, হোয়াট থাকলে কি হবে, হোয়াটই হয়। ঠিক আছে, তারপরে আসি ইম্পারেটিভ বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে কি কি বসবে, ইম্পারেটিভ সেন্টেন্সে বসবে টোল্ড, রিকোয়েস্টেড, কমান্ড, অর্ডার, অ্যাডভাইসড এবং কি সাজেস্টেড। এখন কখন কোনটা বসবে, যদি অনুরোধ করা বোঝায়, কি বোঝায়, যদি অনুরোধ বোঝায়। ঠিক আছে, যদি অনুরোধ বোঝায়, যদি অনুরোধ বোঝায় তখন আমরা কি দিব, রিকোয়েস্টেড। এখন যদি কোনো আদেশ বোঝায়, যদি কি বোঝায়, আদেশ বোঝায়, যদি কি বোঝায়, আদেশ বোঝায়, তখন আমরা কমান্ড অথবা কি অর্ডার ব্যবহার করব। যদি উপদেশ দেওয়া বোঝায়,
উপদেশ দেওয়া বোঝায়। যদি উপদেশ দেওয়া বোঝায় তখন আমরা কি দিব? অ্যাডভাইসড দিব। এখন কোন বিষয় কি সাজেশন দেওয়া বোঝাচ্ছে, অনেক সময় সাজেশন দেয় না, ঠিক আছে, সাজেশন দেয় না, তখন এই সাজেশনের সময় কি বসবে? সাজেস্টেড। মানে বলতেছে তুমি দুটা জিনিস নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছো, তোমাকে বলছে তুমি এটা বেছে নিতে পারো, বা এটা একটা সাজেশন দিচ্ছে। যেমন আমি তোমাদেরকে কি বলতে পারি যে তোমরা আমার যে লাইভ ক্লাসগুলো ছিল ওই লাইভ ক্লাসের পাশাপাশি এই যে আমি তোমাদের 12টা ক্লাস দিব, এই 12টা ক্লাস তোমরা করে নাও। মানে এই যে তোমাদের একটা সাজেশন দিলাম, এই সাজেশন অনুযায়ী কি করতে পারো, ঠিক আছে। তারপরে আসো, এখন ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? ইনভার্টেড কমার পরিবর্তে টু বসবে। ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? টু বসবে। তারপর আসে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে কি হবে, ঠিক আছে। অপটেটিভ সেন্টেন্সে প্রেইড অথবা উইস্ট হবে, ঠিক আছে। পেইড অথবা কি হবে? উইস্ট হবে। তুমি প্রেইডও দিতে পারবা, উইস্টও দিতে পারবা। আর ইনভার্টেড কমার পরিবর্তিতে বসবে দ্যাট। ইনভার্টেড কমার পরিবর্তিতে কি বসবে? দ্যাট। তারপর আসে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি হবে? এক্সক্লাইম উইথ জয় অথবা কি এক্সক্লাইম উইথ সরো। যদি আনন্দ বোঝায়, কি বোঝায়? যদি আনন্দ বোঝায়, যদি আনন্দ বোঝায় তখন এক্সক্লাইম উইথ জয়। আর যদি কোনো কিছু দুঃখ বোঝায়, দুঃখ বোঝায়, তখন কি হবে? এক্সক্লাইম উইথ সরো। আর ইনভার্টেড কমার পরিবর্তিতে বসবে দ্যাট, ঠিক আছে। এতটুকু বুঝতে পারছো? তার পরবর্তীতে আসি আমরা। তার পরবর্তীতে দেখবো এখন রুলস অফ চেঞ্জিং পারসন, ঠিক আছে। মানে তুমি পারসনটা কিভাবে পরিবর্তন করবা। আমরা তো দুটা পরিবর্তন শিখে ফেলছি, একটা কি সেই ট্রু পরিবর্তন মানে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, দ্বিতীয় হলো কি আমরা ইনভার্টেড কমার পরিবর্তন। এখন আমরা কি পারসনের পরিবর্তনটা জানবো, ঠিক আছে। দেখো যদি কোনো রিপোর্টেড স্পিচে যদি কি থাকে? ফার্স্ট পারসন থাকে। যদি ফার্স্ট পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। রিপোর্টেড ভার্বের কি হবে? সাবজেক্টের অনুযায়ী পারসন হবে। রিপোর্টেড স্পিচের কি হবে? সাবজেক্ট অনুযায়ী কি হবে? এ হবে। তাহলে একটু খেয়াল করো, এইখানে বলছে আই সে আই এম অয়েল। এখানে কি বলছে? দেখো আই সে আই এম অয়েল। আমি একটা উদাহরণ দিচ্ছি, আগে একটু খেয়াল করো সবাই। দেখো একটু খেয়াল করো, মাই মাদার said to me, my mother said to me, তারপর কি বললো? যে ডু দ্য ওয়ার্ক, সরি এটা ইম্পারেটিভ হলে তো পারসনটা থাকছে না। আমরা আরেকটা বাক্য ইউজ করতে পারি যে মাই মাদার said to me I have finished my ওয়ার্ক, মানে আমি আমার কাজ শেষ করেছি, ঠিক আছে। এই বাক্যটা একটু খেয়াল করো। তাহলে দেখো আমরা কিন্তু পরিবর্তন অলরেডি দুটা শিখে ফেলেছি, ঠিক আছে। দেখো আমরা মাই মাদারটা লিখবো, এখানে মাই মাদার লিখলাম। মাই মাদার লেখার পর আমাদের কি করতে হবে? মাই মাদার লিখলাম। তারপর সেই টুর পরিবর্তনটা করতে হবে, যেহেতু এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমাদের কি দিব? টোল্ড দিব। কি দিব? টোল্ড দিব। টোল্ড মি। এখন বলতে পারো সেট কেন দিলাম না? সেট দিলাম না, দেখো এই যে টোল্ড এর পর কি আছে? একটা অবজেক্ট আছে, যেহেতু অবজেক্ট আছে সেহেতু আমরা এখানে কি দিতে পারবো না? সেট দিতে পারবো না। তারপরে দেখো ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি দিব? ইনভার্টেড কমার পরিবর্তিতে আমরা দিব দ্যাট। এখন আসো এই যে পারসন, এই পারসনটা আমরা কিভাবে পরিবর্তন করব? এই যে এটা কি পারসন বলতো? ফার্স্ট পারসন। এটা কি পারসন? ফার্স্ট পারসন, ঠিক আছে। এটা হলো ফার্স্ট পারসন। যদি রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন থাকে তাহলে কি দ্বারা পরিবর্তন হবে? সাবজেক্ট দ্বারা পরিবর্তন। কিসের সাবজেক্ট? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। তাহলে দেখো এটা পরিবর্তন হবে এই যে মাই মাদার দ্বারা, ঠিক আছে। তাহলে কি হবে? মাই মাদার, এটা কিন্তু সাবজেক্ট। এখন মাই মাদারের প্রোনাউন কি হবে? শি হবে। তাহলে আমি এখানে কি দিয়ে দিব? শি দিয়ে দিব। আমরা কি দিয়ে দিব? শি দিয়ে দিব। তাহলে বাকি যে দেখো তারা এই যে হ্যাভ ফিনিশড আছে, এটা হলো টেন্সের পরিবর্তন। আমরা টেন্সের পরিবর্তনগুলো জানবো। আমি তারপরে বলে রাখছি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে পাস্ট পারফেক্ট হবে, মানে হ্যাভ থাকলে কি হবে? হ্যাড হবে। তাহলে আমরা এখানে দিব কি? হ্যাড ফিনিশড, ঠিক আছে। হ্যাড ফিনিশড। তারপর আসে এই যে মাইটাও কি ফার্স্ট পারসন, তাহলে অবশ্যই কি দ্বারা পরিবর্তন হবে? মাই মাদার। তাহলে মাই মাদারের পসেসিভ অ্যাডজেক্টিভ কি? পসেসিভ প্রোনাউন কি? অবশ্যই হবে কি? হার ওয়ার্ক, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ এক কথায় যদি ফার্স্ট পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী হবে। যদি সেকেন্ড পারসন থাকে তাহলে কি হবে? সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুযায়ী হবে।
ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন থাকলে কি অবজেক্ট অনুযায়ী, আর থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না। দেখো একটু খেয়াল করো, হি সেড টু মি, সে আমাকে বললো ইউ আর আ গুড স্টুডেন্ট, সে আমাকে বললো তুমি খুব ভালো স্টুডেন্ট। একটু খেয়াল করো, এই যে হি টোল্ড মি দ্যাট, এটা আমরা জানি। এখন এই যে ইউটা কি পারসন? সেকেন্ড পারসন। ইউটা কি? সেকেন্ড পারসন। যেহেতু ইউ হলো কি সেকেন্ড পারসন, তাহলে আমাদের কি দ্বারা পরিবর্তন করতে হবে? অবজেক্ট দ্বারা পরিবর্তন করতে হবে। কি দ্বারা পরিবর্তন করতে হবে? অবজেক্ট দ্বারা। তাহলে ইউ মি দ্বারা পরিবর্তন, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম কি? মি এর সাবজেক্টিভ ফর্ম হলো আই, আর আছে তাই ওয়াজ হয়েছে, বাকি হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি রিপোর্টেড স্পিচে থার্ড পারসন থাকে তখন কোনো পরিবর্তন হবে না। থার্ড পারসন থাকলে কি হবে না? কোনো পরিবর্তন হবে না। যেমন দেখো, I say he is honest, দেখো I say that he is honest, এই যে হি আছে। এখন বলতে পারো এখানে সে, এটা হলো একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে প্রেজেন্ট টেন্সে রিপোর্টিং ভার্বের। এটার নিয়মটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব ধাপে ধাপে। ঠিক আছে, তার পরবর্তীতে দেখবো আমরা টেন্সের পরিবর্তন। ঠিক আছে, মানে কোন টেন্স থাকলে কোন টেন্স হবে, টেন্সের পরিবর্তনটা আমরা দেখবো। দেখো, কোন যদি ডিরেক্টে যদি কি থাকে, প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে ওই পাশে কি হবে? পাস্ট টেন্স হবে। কি হবে? পাস্ট টেন্স হবে। যদি ভার্বের ওয়ান থাকে তাহলে এখানে কি হবে? ভার্বের টু হবে। যদি এইখানে কি থাকে, তারপরে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস হবে। মানে এক কথায় যদি এম ইজ আর থাকে, এম ইজ আর থাকে, তাহলে এই পাশে আমাদের কি দিতে হবে? ওয়াজ ওয়ার দিতে হবে। ঠিক আছে, তারপরে আসি, যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে আমাদের কি দিতে হবে? পাস্ট পারফেক্ট। অর্থাৎ এক কথায় যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে তাহলে আমরা কি দিয়ে দিব? হ্যাড দিয়ে দিব। হ্যাভ হ্যাজ থাকলে আমরা কি দিয়ে দিব? হ্যাড দিয়ে দিব। তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে আমরা কি করব? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিব। অর্থাৎ এইখানে যদি কি থাকে, হ্যাভ, হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি যদি থাকে, আমরা এখানে দিব কি? এই যে হ্যাড প্লাস বিন প্লাস কি দিব? হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি দিব। ঠিক আছে, ভার্বের আইএনজি দিয়ে দিব। তারপরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের টু থাকে, তাহলে আমাদের পাস্ট পারফেক্ট করতে হবে। পাস্ট পারফেক্ট কি? হ্যাড প্লাস ভার্বের থ্রি, হ্যাড প্লাস কি? ভার্বের থ্রি। যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে মানে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের আইএনজি যদি থাকে, ওয়াজ ওয়ার প্লাস কি থাকে? ভার্বের আইএনজি যদি থাকে, তাহলে আমাদের এখানে কি করতে হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। তারপরে আসে, যদি পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে কোনো পরিবর্তন করতে হবে না। এক কথায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট, এবং পাস্ট কন্টিনিউয়াস হলে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। শুধু চেঞ্জ হবে না কয়টা টেন্সের? দুইটা টেন্সের, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর ফিউচার টেন্সের কোনো নারেশন হয় না। ঠিক আছে, মানে ফিউচার টেন্সটা পরিবর্তন হয় না এখানে। তারপরে আমরা একটা পরিবর্তন দেখবো, মডালের পরিবর্তন। অর্থাৎ মডাল কিভাবে পরিবর্তন থাকবে, অর্থাৎ ক্যান থাকলে কি হবে, কুড থাকলে কি হবে, উইল থাকলে কি হবে, শ্যাল থাকলে কি হবে, মাস্ট থাকলে কি হবে, এই পরিবর্তনগুলো আমরা একটু দেখে নিব। যদি কোনো বাক্যে কি থাকে, ক্যান থাকে, তখন তুমি কি দিয়ে দিবা? কুড দিয়ে দিবা। যদি উইল থাকে তাহলে তুমি কি দিবা? উড দিবা। মে থাকলে মাইট দিবা, এবং কি শ্যাল থাকলে কি দিবা? উড দিবা। শ্যাল থাকলে শুড দেওয়ার দরকার নেই, কারণ শুড দ্বারা বর্তমানও বোঝায়। ঠিক আছে, আর মাস্ট থাকলে তুমি কি দিবা? হ্যাড টু। আবার মাস্ট থাকলে শুধু মাস্ট দিবা। এইখানে পার্থক্য, মানে মাস্ট থাকলে কখন হ্যাড টু হবে, কখন মাস্ট হবে। যদি চিরকালীন বাধ্যবাধকতা বোঝায়, মানে চিরকালীন বাধ্যবাধকতা যেটা অবশ্যই করতে হয় এমন কিছু যদি বোঝায়, তখন আমরা কি দিব? মাস্ট দিব। আর যদি সাধারণ বাক্য থাকে, যদি কি থাকে? সাধারণ বাক্য। ঠিক আছে, সাধারণ বাক্য থাকে তখন কি হবে? সাধারণ যদি বাক্য থাকে তখন অবশ্যই হ্যাড টু হবে। আমরা এটা একটু উদাহরণের মাধ্যমে একদম ক্লিয়ার করে নিব। দেখো একটু খেয়াল করো, এখানে দুটা বাক্য আছে। মামুন said to me I will do the work, এটা কুমিল্লা বোর্ড 2017 সালে আসছিল। আরেকটা বাক্য আছে he said to me you must go there, এইখানে আমরা একটু দেখব। ঠিক আছে, আরেকটা বাক্য দেখবো এখানে, টিচার said all must go,
মানে আমরা এই দুটা বাক্য, এই তিনটা বাক্য একটু দেখবো। একটু খেয়াল করো, যদি আমরা প্রথমটা পরিবর্তন করি, মামুন said to me I will do the work, তাহলে মামুনটা আমরা আগে মামুনটা লিখবো, আগে প্রথমে কি লিখবো, মামুন লিখবো, মামুন লিখলাম। মামুন said to পরিবর্তে কি হবে, এই বাক্যটা কি অ্যাসার্টিভ বাক্য, এই বাক্যটা কি বাক্য, অ্যাসার্টিভ, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কি লিখতে হয়, said to পরিবর্তিতে told, told অথবা said লিখতে হয়, told অথবা কি লিখতে হয়, said লিখতে হয়। যেহেতু এরপর অবজেক্ট আছে, যেহেতু কি অবজেক্ট আছে, সেহেতু আমরা কি লিখবো, টোল্ড লিখবো, ঠিক আছে, টোল্ড। তারপরে মিটা আমরা বসাই দিব, টোল্ড মি। ইনভার্টেড কমার পরিবর্তে কি লিখতে হয়, দ্যাট লিখতে হয়। ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে, দ্যাট বসে, তাহলে আমি এখানে দ্যাট দিব, দ্যাট দিলাম। এখন আসি পারসন, পারসনটা কি পারসন, এটা ফার্স্ট পারসন, এটা কি পারসন, ফার্স্ট পারসন, এটা হলো কি ফার্স্ট পারসন, ঠিক আছে, ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন হলে কি দ্বারা পরিবর্তন হয়, সাবজেক্ট দ্বারা, তাহলে মামুন, মামুনের সাবজেক্টিভ ফর্ম কি, হি। এখন দেখো উইল, উইল থাকলে কি দিতে হয়, উইল থাকলে উড দিতে হয়, হি উড ডু দা ওয়ার্ক, বাকি যা আছে আমরা লিখে দিব, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি দেখলাম, উইল থাকলে কি হয়, উড হয়। তারপর আসো, হি সেড টু মি ইউ মাস্ট গো দেয়ার, তোমাকে অবশ্যই সেখানে যেতে হবে, এটা একটা বাক্য। আর টিচার সেড অল মাস্ট গো, এই দুটা বাক্য। দেখো এইখানে টিচার সেড অল মাস্ট গো মানে সবাইকে যেতে হবে, আর এইখানে সে আমাকে বলছে তোমাকে সেখানে যেতে হবে। মনে করো তোমার একজন বলতে, তোমার বন্ধু বলতে তোমাকে আজকে কলেজে যেতে হবে, বাট এই যে কলেজে যেতে হবে, তুমি যদি কলেজে না যাও কোনো সমস্যা হবে না, সমস্যা হবে না, কোনো বাধ্যবাধকতা আছে না। বাট আমি তোমাকে আমি বললাম যে তোমাকে অবশ্যই একদিন মরে যেতে হবে, অর্থাৎ চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে, এটা কিন্তু চিরকালীন বাধ্যবাধকতা। যখন এরকম চিরকালীন বাধ্যবাধকতা থাকবে তখন মাস্ট মাস্টই হবে, আর সাধারণ বাক্য থাকলে কি হবে, হ্যাড টু হবে। তাহলে এখানে আমরা কি পরিবর্তন করব, হি লিখবো, সেড টুর পরিবর্তে কি লিখবো, যেটা অ্যাসার্টিভ আমরা টোল্ড লিখবো, টোল্ড। তারপরে কি লিখবো, মিট আমরা লিখে দিব। ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে, দ্যাট, দ্যাট লিখলাম। ইউটা কি পারসন, সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন হলে কি দ্বারা পরিবর্তন হবে, মি দ্বারা, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম কি আই। এখন এই মাসটা কি হয়ে যাবে, হ্যাড টু হয়ে যাবে, কারণ সাধারণ বাক্য, হ্যাড টু গো দেয়ার, দেয়ার থাকলে আমাদের কি হয়, হিয়ার হয়ে যায়, ঠিক আছে। তারপরে এখন দেখি এই বাক্যটা দেখি, টিচার সেড অল মাস্ট গো, এটা কিন্তু চিরকালীন বাধ্যবাধকতা। তাহলে আমরা প্রথমে লিখবো কি, টিচার সেড, ঠিক আছে, টিচার সেড, আমরা শুধু এখানে সেড দিব, কারণ টোল্ড দিব না, কারণ টোল্ড এর পর দেখো সেইড এর পর কোনো অবজেক্ট আছে, নেই, যেহেতু অবজেক্ট নেই সেহেতু আমরা শুধু সেইড দিব, সেইড, টিচার সেইড। তারপরে কি দিতে হবে, দ্যাট। অল মাস্ট, অল দ্বারা কাদেরকে বোঝায়, আমাদের সবাইকে বোঝাচ্ছে, তাহলে টিচার সেইড উই মাস্ট, উই মাস্ট গো, মানে আমাদের সবাইকে যেতে হবে, টিচার সেড উই মাস্ট গো। এখানে যদি উই না দেয় আমাদের চলবে, শুধু অল দিলেও কি হয়ে যাবে, ঠিক আছে, এতটুকু। তাহলে আমরা বুঝলাম, যদি সাধারণ বাক্য থাকে তাহলে কি হবে, হ্যাড টু, আর যদি সাধারণ বাক্য না থাকে তখন কি হবে, মাস্ট হবে। আর এই যে একটা বাক্য আছে, এই বাক্যটা তোমাদের জন্য টেস্ট থাকলো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানিয়ে দিবে, এটা তোমাদের জন্য টেস্ট, আমি সবার কমেন্ট গুলো চেক করব। তারপরে আসি নারেশনে, আমরা আরো কিছু পরিবর্তন দেখব। যদি দেখো মানে এটা একটা ব্যতিক্রম পরিবর্তন, যেগুলো টেন্স পরিবর্তন হয় না, মানে কি ধরনের হলে টেন্স পরিবর্তন হয় না। একটা হলো দেখো, যদি রিপোর্টিং ভার্বে কি থাকে, প্রেজেন্ট টেন্স থাকে এবং ফিউচার টেন্স থাকে, তাহলে ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের কোনো টেন্স পরিবর্তন হবে না। যেমন দেখো, হি সেইস টু মি, হি সেইস টু মি, হি সেইস টু মি, তাহলে এখানে দেখো এখানে কি আছে, হি সেইস টু মি আছে, দেখো সেইস, এই যে সে, সেটা কি প্রেজেন্ট ফর্মের সাথে অ্যাস হয়েছে কারণ এটা সিঙ্গুলার, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, এটা কি টেন্স, প্রেজেন্ট টেন্স। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে আমাদের দাঁড়াবে উত্তর কি, হি, আমরা হি লিখবো। হি এর পর এখানে দেখো তো এই যে অবজেক্ট আছে, তাহলে আমরা এখানে লিখতে হবে কি, টেল, হি টেলস, ঠিক আছে, হি টেলস মি। তারপর আমাদের দ্যাট দিতে হবে। তারপরে আসি, এই যে আইটা ফার্স্ট পারসন, তাহলে পরিবর্তন হবে হি দ্বারা, তাহলে এখানে কি হবে, হি হবে, হি কি হবে, গ্যাভ ইউ আই গ্যাভ ইউ মাই পেন, ঠিক আছে। তাহলে এই যে গ্যাভ আছে না, প্রেজেন্ট ফর্ম, এটা কি পাস্ট ফর্ম, এই যে টেন্স, এই টেন্সটা তখন আর পরিবর্তন হবে না, কারণ এইখানে কি আছে, প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এইখানে যা আছে তাই হবে, গ্যাভ গ্যাভ, ঠিক আছে, মানে টেন্সের পরিবর্তন হবে না। বাট এই যে দেখো পার্সন গুলার পরিবর্তন হবে, ইউটা কি এখানে সেকেন্ড পার্সন, তাহলে কি দ্বারা পরিবর্তন হবে, এই যে মি দ্বারা, তাহলে মি এর কি হবে, মি হবে, হি গ্যাভ মি মাই, মাইটা কি দেখো তো, এই মাইটা হলো ফার্স্ট পার্সন, তাহলে এটা পরিবর্তন হবে হি দ্বারা,
তাহলে হি এর পসেসিভ কি হিজ পেন। শুধু যদি দেখো কি থাকে ফিউচার ইনডেফিনিট থাকে এবং ফিউচার টেন্স থাকে এবং কি প্রেজেন্ট টেন্স থাকে, তখন শুধু কি হবে না টেন্সের পরিবর্তন হয়, গ্যাপ কিন্তু গ্যাপই আছে। বাট অন্যান্য বাক্যে আমরা কি দিতাম, গ্যাপ থাকলে কি দিতাম হ্যাড গিভেন দিতাম, মানে পাস্ট ইনডেফিনিট থাকলে কি পাস্ট পারফেক্ট, আর বাকি সব পরিবর্তন হবে, পার্সনেরও পরিবর্তন হবে। ঠিক আছে, তারপর এই বাক্যটা দেখো, আই উইল সে টু ইউ, মানে আমি তোমাকে বললাম হি লাইকস মি, সে আমাকে কি করে পছন্দ করে। তাহলে এটা যদি আমি করতে যাই, প্রথম আমাদের কি লিখতে হবে, আই লিখলাম, তারপরে দেখো উইল সে লিখতে হবে, উইল সে লিখবো, উইল সে, আমরা উইল সে লিখতে পারবো না, আমাদের টেল দিতে হবে, কারণ দেখো ইউ আছে এখানে, অবজেক্ট আছে, তাহলে আমরা এখানে কি দিয়ে দেবো টেল, উইল টেল মি, টেল ইউ, ঠিক আছে ইউ। তারপর আমাদের কি দিতে হবে, দ্যাট দিতে হবে, কারণ যেহেতু অ্যাসার্টিভ বাক্য। তারপরে হি, যেহেতু থার্ড পারসন, তাহলে হি থাকবে, আর লাইকস কি হবে, লাইকসই হবে, লাইকস। এখন মিটা কি দ্বারা পরিবর্তন হবে, ইউ দ্বারা পরিবর্তন হবে, তাহলে এখানে কি হয়ে যাবে, হি লাইকস ইউ। ঠিক আছে, তারপর আসি, রিপোর্টেড স্পিচে যদি কি থাকে, চিরন্তন সত্য বাক্য থাকে, ঐতিহাসিক সত্য থাকে, অভ্যাসগত কর্ম বোঝায়, বা সাইন্টিফিক ফ্যাক্ট, মানে যদি ইউনিভার্সাল ট্রুথ এবং কি হিস্টোরিক্যাল ফ্যাক্ট, সাইন্টিফিক ফ্যাক্ট এবং কি হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকে, তখন আমরা রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন করব না, মানে যে টেন্স আছে এই টেন্সের কি করব না, কোনো পরিবর্তন আমরা করব না। যেমন দেখো এখানে খেয়াল করো, দ্য টিচার সেই টু মি, টিচার আমাকে বলল, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এটা কি একটা চিরন্তন বাক্য, মানে কি ইউনিভার্সাল ট্রুথ, এটা একটা কি ইউনিভার্সাল ট্রুথ, মানে চিরন্তন বাক্য। সো এটার টেন্স এটার কোনো কিছুই পরিবর্তন হবে না। তাহলে আমরা সরাসরি এখানে কি লিখবো, দ্য টিচার লিখলাম, দ্য টিচার লিখলাম, দ্য টিচার টোল্ড হয়ে যাবে, সেই ট্রুর পরিবর্তে আমাদের টোল্ড দিতে হবে। টোল্ড কাকে বলছে, মি, আমাকে, তার ইনভার্টেড কমার পরে দ্যাট দিলাম, তারপর কি যা আছে তা লিখে দিব, ম্যান ইজ মর্টাল। ঠিক আছে, ম্যান ইজ মর্টাল। আর এই যে আরেকটা বাক্য থাকলো, ইউ সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এই বাক্যটা তোমরা সবাই কমেন্ট বক্সে আনসার করে দিবে। ঠিক আছে, তারপর আসি, তারপর আমরা দেখবো কিছু ওয়ার্ড এবং ফ্রেজের পরিবর্তন, কিছু ওয়ার্ড এবং কি ফ্রেজের পরিবর্তন। ঠিক আছে, দিস থাকলে আমাদের কি দিতে হবে, দ্যাট, দিস থাকলে দ্যাট, দিস থাকলে কি দিতে হবে, দোজ, হিয়ার থাকলে কি দিতে হবে, দিয়ার, এগো থাকলে বিফোর, কাম থাকলে গো, তারপরে কি দাস থাকলে সো, এবং নাও থাকলে কি দিতে হবে, দেন। ঠিক আছে, মানে কি দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, হিয়ার থাকলে কি দিয়ার, গো থাকলে বিফোর, গো থাকলে কি বিফোর, কাম থাকলে কি কাম থাকলে গো, দাস থাকলে কি হবে সো, নাও থাকলে দেন। তারপর আসি, টুডে থাকলে কি হবে, দ্যাট ডে, টুমোরো থাকলে কি দা নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে কি দা প্রিভিয়াস ডে। ঠিক আছে, দা প্রিভিয়াস ডে। তারপরে কি লাস্ট মান্থ থাকলে কি হবে, দ্যাট মান্থ হবে, এখানে কি হবে, দ্যাট মান্থ হবে। ঠিক আছে, দ্যাট মান্থ হবে। টু নাইট থাকলে কি হবে, দ্যাট নাইট, দা প্রিভিয়াস নাইট। টু নাইট থাকলে আমরা কি দিব, দ্যাট নাইট। ঠিক আছে, দ্যাট নাইট দিব, দ্যাট নাইট দিব। ঠিক আছে, দ্যাট নাইট দিব, টু নাইট থাকলে দ্যাট নাইট। তারপরে কি নেক্সট উইক থাকলে কি দা ফলোইং উইক, তারপর কি নেক্সট ডে থাকলে কি দা ফলোইং ডে। ঠিক আছে, এই যে কিছু ওয়ার্ড এবং ফ্রেজের পরিবর্তন, এই ওয়ার্ড এবং ফ্রেজের পরিবর্তনগুলা তোমাদের জানতে হবে, কারণ বাক্যে অনেক সময় থাকে, এই ওয়ার্ড এবং ফ্রেজের পরিবর্তনগুলো একটু মুখস্থ করে নেবে। ঠিক আছে, তারপর আসো আমরা একটু উদাহরণটা একটু খেয়াল করি। মিনা সেড টু মি, আই এম রাইটিং আ লেটার নাও, এটা কিভাবে করব আমরা একটু খেয়াল করো। দেখো প্রথমে আমরা কি লিখবো, মিনা, মানে আমাদের এখানে পার্সনটা লিখতেই হবে। সেড টুর পরিবর্তে আমরা কি লিখবো, এই সেন্টেন্সটা কি অ্যাসার্টিভ বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, সেড টুর পরিবর্তে আমরা কি লিখবো, সেড টুর পরিবর্তে আমাদের লিখতে হয় টোল্ড, টোল্ড অথবা কি সেইড, টোল্ড অথবা সেইড। এখন টোল্ড এর পর যদি অবজেক্ট থাকে তাহলে কি হবে টোল্ড, আর অবজেক্ট না থাকলে সেইড। যেহেতু অবজেক্ট আছে তাহলে আমরা কি লিখবো, টোল্ড, টোল্ড মি। ইনভার্টেড কমার পূর্বে কি লিখবো, দ্যাট, দ্যাট লিখলাম। তারপরে কি দেখ এম রাইটিং আছে, তাহলে আমরা কি দিয়ে দিব, ওয়াজ রাইটিং, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, রাইটিং আ লেটার। ঠিক আছে, রাইটিং আর লেটার। এই যে নাও আছে, নাও থাকলে কি হয়ে যাবে, দেন হয়ে যাবে, টি এইচ ই এন, আবার টি এইচ এ এন দিও না। ঠিক আছে, টি এইচ ই এন। তারপর আসি, আশা করি এতটুকু তোমরা ভালো করে বুঝতে পারছো। এখন তারপর আমরা একটু খেয়াল করব, দেখো
অ্যাসার্টিভ বাক্য মানে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে কিভাবে পরিবর্তন করবা, ঠিক আছে? কি কি পরিবর্তনগুলো তোমাদের করতে হবে, যদি আমরা সবগুলা পরিবর্তন ইতিমধ্যে শিখে ফেলেছি, ঠিক আছে? তো একটু খেয়াল করো, সেই টু থাকলে আমাদের কি দিতে হবে, টেল, এবং সে থাকলে কি দিতে হবে, টেল দিতে হবে, ঠিক আছে? টোল্ড কোথায় বসবে, সে কোথায় বসবে, এটা কিন্তু আমরা আগে আলোচনা করেছি। তারপরে ইনভার্টেড কমার পরিবর্তন করতে হবে, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি দিব, দ্যাট। পার্সনের পরিবর্তন করতে হবে, টেন্সের পরিবর্তন করতে হবে। যদি কোনো ওয়ার্ড এবং ফ্রেজ থাকে, সেটার পরিবর্তন আমাদের করতে হবে। তাহলে আমরা একটু খেয়াল করি, বোর্ড কোশ্চেনটা দেখি, এটা কোথায় আসছে, ঢাকা বোর্ড 2019 সালে, ঠিক আছে? আরেকটা আসছে কি, রাজশাহী বোর্ড 2014 সালে। এটা একটু খেয়াল করি, এখানে কি বলছে, হি সেড টু মি আই উইল বাই টিকিটস, ঠিক আছে? আই উইল বাই টিকিটস। তাহলে আমরা প্রথমে এখানে কি লিখবো, হিটা লিখবো, ঠিক আছে? হি। তারপরে সেইড টুর পরিবর্তে আমাদের কি দিতে হবে, দ্যাট। আমরা সেইড টুর পরিবর্তে কি দিব, সরি, সেইড টুর পরিবর্তে আমাদের কি দিতে হবে, টোল্ড দিতে হবে, টোল্ড। তারপরে মি আমরা দিয়ে দিব, টোল্ড মি। ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি দিব, দ্যাট, দিলাম দ্যাট। তারপরে এখন পারসন আই, আইটা কি পারসন, ফার্স্ট পারসন, আইটা কি পারসন, ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন হলে কি দ্বারা পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। তাহলে আই, এখানে হিটা কি হয়ে যাবে, হি হয়ে যাবে। আর উইল থাকলে কি হয়, উইল থাকলে আমাদের দিতে হয় উড, ঠিক আছে? উড। তারপরে বাই টিকিট যা আছে তাই আমরা বসাই দিয়ে দিব। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি, হি টোল্ড মি দ্যাট হি উড বাই টিকিটস। তারপরেরটা দেখি, লিমা সেড আই হ্যাভ কুকড রাইস, ঠিক আছে? এখন দেখো, এটা পরিবর্তন করলে আমাদের কি করতে হবে, লিমা আমরা লিখবো, লিমা, লিমা আমরা লিখলাম। বাট এইখানে কি আমরা টোল্ড দিতে পারবো না, কারণ টোল্ড দিতে পারবো না, কারণ সেইড এর পর কি কোনো অবজেক্ট নেই। যখন অবজেক্ট না থাকে তখন আমরা টোল্ড দিতে পারবো না, তখন সেইড, তখন সেইডই হয়ে যাবে। তাহলে কি হবে, লিমা সেইড। আর ইনভার্টেড কমার পরিবর্তে কি দিতে হবে, দ্যাট, ঠিক আছে? আর এইখানে আইটা কি ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন হলে কি দ্বারা পরিবর্তন হবে, লিমা দ্বারা। তাহলে আমরা এখানে কি লিখবো, লিমার সাবজেক্টিভ ফর্ম কি, শি, শি। তারপরে কি আছে, হ্যাভ আছে, হ্যাভ থাকলে আমরা কি দিয়ে দিব, হ্যাড দিয়ে দিব। তারপরে কুকড রাইস, ঠিক আছে? কুকড রাইস। একদম পানির মতো সহজ, যদি একটু বুঝতে পারো, মানে আমি যে যে পরিবর্তনগুলো তোমাদেরকে বললাম, এই পরিবর্তনগুলো যদি একটু ভালো করে বুঝতে পারো, তাহলে একদম পানির মতো ইজিলি ভাবে তোমরা ন্যারেশন শেষ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে খেয়াল করো, টেস্ট, এটা সবাই তোমরা এই যে দুটো বাক্য আছে, দ্য ম্যান সেড টু দ্যাম ইউ ought টু obey their টিচার। আরেকটা আছে কি, মিস্টার আলম সে টু হার আই হ্যাভ মেট ইউর ফাদার। এই যে দুটো বাক্য আছে, এই দুটো বাক্যের আনসার তোমরা সবাই অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিবা, ঠিক আছে? কমেন্ট বক্সে সবাই আনসার করে দিয়ে দিবা, মানে তোমরা কতটুকু শিখতে পারলে। তারপরে আসো, এখন দেখবো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে পরিবর্তন করবা। মানে ইন্টারোগেটিভ বাক্য যদি থাকে, তুমি ডিরেক্ট থেকে কিভাবে ইনডিরেক্ট করবা, ঠিক আছে? ইন্টারোগেটিভ বাক্যে তোমার সেই টু পরিবর্তে কি দিতে হবে, আক্স দিতে হবে। অবশ্যই সেই টুর পরিবর্তে আক্সড দিতে হবে, ঠিক আছে? ইডি যোগ করতে হবে, শুধু আক্স দিলে হবে না। তারপর আসো, ইনভার্টেড কমার পরিবর্তে তোমাকে কি করতে হবে, ইফ দিতে হবে এবং ডাব্লিউএস ওয়ার্ড দিতে হবে। তাহলে ইফ কোথায় দিবা, এটা কিন্তু আগেই বলছি, যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে ইফ, আর ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হলে কি, সেই ডাব্লিউএস ওয়ার্ডটাই হবে। তারপরে পার্সনের পরিবর্তন, টেন্সের পরিবর্তন, আর যদি কোনো ওয়ার্ড বা ফ্রেজ থাকে সেটার পরিবর্তন তোমাকে করতে হবে। এখন দেখো, বুট করছেন, দেখো এখানে কি বলছে, দ্য টিচার সেই টু হিম, মানে শিক্ষক তাকে বলল, ডু ইউ ফিল হাংরি, তুমি কি ক্ষুধার্ত অনুভব করতেছো। এটা কোথায় আসছে, কুমিল্লা বোর্ড 2019 সালে। আরেকটা বাক্য, হ্যাভ ইউ লার্নড ইউর লেসন ফাদার সেই টু আরমান, মানে বাবা আরমানকে বলল। এটা কোথায় আসছে, যশোর বোর্ড 2019 সালে, ঠিক আছে? এই দুটা বাক্যই আমরা করব। একটু খেয়াল করো, আমাদের কি লিখতে হবে, প্রথমে ইনভার্টেড যে রিপোর্টিং ভার্ব আছে, এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা লিখতে হবে। তাহলে সাবজেক্টটা প্রথমে কি আসবে, দা টিচার, দা টিচার আমরা লিখবো। এখন আসি, সেই টুর পরিবর্তে আমরা কি লিখবো, মানে আসলে কিভাবে ইম্পারেটিভ বাক্যটা থাকলে তোমরা কিভাবে পরিবর্তনটা করবা, ঠিক আছে? দেখো এখানে প্রথমে কি আছে, টেক ইট সেড দ্য টিচার, টিচার বললো টেক ইট। অবশ্যই টিচার স্টুডেন্টদের বলতে পারে, আদেশ করতে পারে, বা সাধারণ হতে পারে। যদি বাক্যটা সাধারণ হয় তাহলে তুমি টোল্ডও ব্যবহার করতে পারো, আর যদি আদেশ বোঝায় তাহলে কি ব্যবহার করতে হবে, অর্ডার। তুমি এই বাক্যে টোল্ডও দিতে পারো, অর্ডারও দিতে পারো। আমি এখানে কি দিলাম, টেক, আমরা অর্ডারটাই দিতে পারি। তাহলে আমি কি লিখবো, টিচার, ঠিক আছে? টিচার অর্ডার, অথবা সাধারণ বাক্য হিসেবে আমি এখানে টোল্ডও দিতে পারি। তারপরে আমার কি লিখতে হবে, ইনভার্টেড কমার পরিবর্তে টু, টু তারপরে ভার্ব থেকে বাকি অংশ, তারপরে টেক, টেক ইট আমরা লিখে দিয়ে দেবো, টেক ইট, ঠিক আছে?
তারপরে বাক্যটা একটু খেয়াল করি, দেখো প্লিজ গিভ মি ইউর ইংলিশ গ্রামার বুক সেইড ফাহিম, মানে এখানে ফাহিম আরমানকে বলছে, ঠিক আছে, ফাহিম কাকে বলছে, আরমানকে বলছে। প্লিজ গিভ মি ইউর ইংলিশ গ্রামার বুক, দয়া করে তোমার ইংলিশ গ্রামার বইটা আমাকে দিবে। তাহলে একটু খেয়াল করো ফাহিম কাকে বলছে, তাহলে আমি প্রথমে কি লিখবো, ফাহিম লিখবো। দেখো প্লিজ গিভ মি মানে দয়া করে, অনুরোধ বোঝাচ্ছে, তাহলে আমি এখানে কি লিখতে পারি, রিকোয়েস্টেড, ঠিক আছে, রিকোয়েস্টেড। কাকে করছে, আরমানকে করছে, তাহলে এখানে আমি আরমান দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কি ফাহিম রিকোয়েস্টেড আরমান। তারপরে আমি কি করব, টু দিব, ইনভার্টেড কমার পরিবর্তে টু দিব। তারপরে ভার্ব থেকে বাকি অংশ, তাহলে আমি কি লিখবো, গিভ। তারপর আমি কি লিখলাম, গিভ লিখলাম। এখন মিটা কি পারসন, ফার্স্ট পারসন, তাহলে কি দ্বারা পরিবর্তন হবে, অবজেক্ট দ্বারা, এই আরমান দ্বারা। তাহলে মি এর আরমানের অবজেক্টিভ ফর্ম কি হবে, হিম হবে। তাহলে আমি এখানে কি, সরি ফার্স্ট পারসন, তাহলে আমাদের কি দ্বারা পরিবর্তন হবে, ফাহিম দ্বারা পরিবর্তন হবে। কি দ্বারা, ফাহিম দ্বারা। তাহলে এখানে ফাহিমের অবজেক্টিভ ফর্ম কি হবে, হিম হবে। ব্র্যাকেটে আমরা কি দিয়ে দিব, অ্যাপ দিয়ে দিব। তারপরে ইউর, ইউটা কি পারসন, সেকেন্ড পারসন, তাহলে অবশ্যই কি হবে, আরমান দ্বারা পরিবর্তন হবে। তাহলে আমি এইখানে দিয়ে দিব কি, হিজ, ঠিক আছে, কারণ আরমানের সাবজেক্টিভ ফর্ম হলো হি, অবজেক্টিভ ফর্ম হলো কি হিম, এবং কি পসেসিভ হলো কি হিজ, ঠিক আছে, তাই এখানে হিজ। তারপরে কি আছে, ইংলিশ গ্রামার বুক, ইংলিশ গ্রামার বুক লিখে দিব। অর্থাৎ তুমি যদি ইম্পারেটিভ সেন্টেন্সটাকে পরিবর্তন করতে চাও, তাহলে তোমাকে যে কাজ করতে হবে, সেই টুর পরিবর্তে অর্ডার, রিকোয়েস্টেড, সাজেস্টেড, তারপরে কি সাধারণ বাক্য হলে তুমি টোল্ড দিতে পারো। আর যদি অনুরোধ করা বোঝায় তাহলে রিকোয়েস্টেড, আর যদি উপদেশ দেওয়া বোঝায় তাহলে কি অ্যাডভাইসড, ঠিক আছে। তারপর টু দিয়ে, ইনভার্টেড কমার পরে টু দিয়ে ভার্ব থেকে বাকি অংশ বসাই দিবা, হয়ে যাবে। তারপরে এই যে এই বাক্য দুটো দেখো, এই বাক্য দুটো তোমরা সবাই আনসারটা করে দিবে কমেন্ট বক্সে, ঠিক আছে। তারপরে আসি, দেখো কোন বাক্য যদি কি দ্বারা শুরু হয়, কোন বাক্য যদি লেটস বা লেট আস দ্বারা শুরু হয়, কোন বাক্য যদি কি হয়, কোন বাক্য যদি লেট বা লেট আস দ্বারা শুরু হয়, তাহলে তুমি কিভাবে আনসার করবে, একটু খেয়াল করি আমরা সবাই, খেয়াল করো। মানে লেট বা লেট আস দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, তাহলে তোমাকে প্রথমেই করতে হবে কি, সেই টুর পরিবর্তিতে লিখতে হবে প্রপোস্ট, মানে সেই টুর পরিবর্তিতে লিখতে হবে কি, প্রপোস্ট লিখতে হবে। তারপর ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে, দ্যাট বসবে। আর ইম্পারেটিভ সেন্টেন্সটা অবশ্যই কি লিখতে হবে, অ্যাসার্টিভ লিখতে হবে। আর সাবজেক্ট হিসেবে দে অথবা উই লিখতে হবে। এখন আমি একদম স্ট্রাকচারটা একটু লিখে দিই। প্রথমে তুমি কি লিখবা বলো তো, সাবজেক্ট দিবা, তারপরে প্রপোস্ট দিবা অথবা সাজেস্টেড দিতে পারো। তারপরে এইখানে একটা অবজেক্ট দিবা, যদি অবজেক্টটা থাকে, মানে যদি থাকে তাহলে তুমি অবজেক্ট দিবা, আর না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে দ্যাট দিবা, তারপরে উই অথবা দে, শুড প্লাস ভার্বের বেস ফর্ম, তারপরে বাকি অংশ। এখন বিষয়টা হলো উই কখন হবে, দে কখন হবে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। উই কখন হবে, দে কখন হবে, ঠিক আছে। এটা আমি একটা উদাহরণের মাধ্যমে খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এই উদাহরণটা একটু খেয়াল করো। হি সেড টু মি, হি সেড টু মি লেট আস ডিসকাস দ্য ম্যাটার। তাহলে আমি প্রথমে আগে এখানে হি লিখবো, যেহেতু লেট আস আছে তাহলে আমরা কি লিখবো, প্রপোস্ট লিখবো। আমি লিখলাম প্রপোস্ট, লিখলাম, ঠিক আছে, প্রপোস্ট মি। এখন তারপরে কি দিতে হবে, দ্যাট, দ্যাট। এখন সাবজেক্ট হিসেবে উই অথবা দে, এখন আমরা কোনটা দিব, যদি দেখো রিপোর্টিং ভার্বে, রিপোর্টিং ভার্বে কি থাকে, একটা সাবজেক্ট থাকে আর একটা কি থাকে, অবজেক্ট থাকে। এই সাবজেক্ট এবং অবজেক্টের মাঝে, সাবজেক্ট এবং অবজেক্টের মাঝে যদি কি থাকে, ফার্স্ট পারসন থাকে, ফার্স্ট পারসন যদি থাকে, ফার্স্ট পারসন যদি থাকে, তখন তোমরা কি দিবা, উই দিবা। ফার্স্ট পারসন থাকলে কি দিবা, উই দিবা। আর যদি না থাকে তখন দিয়ে দিবা, আর না থাকলে কি দিয়ে দিবা, দে দিয়ে দিবা। তাহলে একটু খেয়াল করো তো, এখানে হিট আছে থার্ড পারসন, মিটা কি ফার্স্ট পারসন, যেহেতু ফার্স্ট পারসন আছে সেহেতু আমাদের এখানে কি দিতে হবে, উই দিতে হবে। তারপর উই শুড, শুড দিলাম। তারপরে ভার্ব থেকে বাকি অংশ, এই যে ডিসকাস দা ম্যাটার, বাকি অংশ উঠিয়ে দিব। তারপরে বাক্যটা একটু দেখি, লেটস গো দেয়ার নেক্সট ইয়ার, তাহসিন সেই। তাহলে আমি প্রথমে কি লিখবো, তাহসিন, তাহসিন প্রপোস্ট, ঠিক আছে, তাহসিন প্রপোস্ট, কাউকে বলেনি, তাহলে তাহসিন প্রপোস্ট দ্যাট। তারপরে এখন কি দিব আমরা, উই দিব না দে দিব, যেহেতু তাহসিন থার্ড পারসন, এখানে ফার্স্ট পারসন নেই, তাহলে আমি এখানে কি দিব, দে। তারপরে কি দিতে হবে, দে শুড, দে শুড গো দেয়ার নেক্সট ইয়ার থাকলে কি হবে, দা প্রিভিয়াস ইয়ার আমরা দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। নেক্সট ডে থাকলে দা প্রিভিয়াস ডে আমরা যেটা দেই এটা দিলেই হবে। তাহলে আমরা এখানে কি দিয়ে দিব, দা
প্রিভিয়াস ইয়ার, মানে বাকি অংশটুকু এখানে বসাই দিয়ে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। এখন তারপরে দেখো এখানে দুটো বাক্য আছে, দে সেড লেট আস গো আউট ফর আ ওয়ার্ক। দ্বিতীয় নাম্বার বাক্যটা দ্য হেডমাস্টার সেড লেটস প্ল্যান সামথিং ফর দেয়ার বেটারমেন্ট। তো এই দুটার আনসার তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তারপরে খেয়াল করো, যদি অপটেটিভ বাক্য থাকে, যদি অপটেটিভ সেন্টেন্স থাকে তাহলে তুমি কিভাবে পরিবর্তন করবা, ঠিক আছে? অপটেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে তুমি কিভাবে পরিবর্তন করবা? সেইড টুর পরিবর্তে তোমাকে কি লিখতে হবে? প্রেইড অথবা উইস্ট লিখতে হবে। সেইড টুর পরিবর্তে কি লিখতে হবে? প্রেইড অথবা উইস্ট। আর ইনভার্টেড কমা যদি থাকে তার পরিবর্তে দ্যাট লিখতে হবে। আর রিপুটেড স্পিচের যে সাবজেক্টে যে মেয়েটা থাকে ওই মেয়েটা পরিবর্তিত হয়ে কি হবে? মাইট হয়ে যাবে। পার্সন থাকলে পার্সনের পরিবর্তন, টেন্সের পরিবর্তন করতে হবে। আর অপটেটিভ সেন্টেন্সটা অবশ্যই কি হবে? অ্যাসার্টিভে লিখতে হবে। অপটেটিভ সেন্টেন্সটা কি করতে হবে? অ্যাসার্টিভে লিখতে হবে। আমরা বোর্ড কোশ্চেনের মাধ্যমে একটু ভালো করে দেখে নিই, ঠিক আছে? দেখো একটু এখানে খেয়াল করো বোর্ড কোশ্চেনটা, যে এখানে কি আছে, মিস্টার জাকির সেইড, মিস্টার জাকির সেইড মে আল্লাহ ব্লিজ ইউ। এখানে কি বলছে? মিস্টার জাকির সেইড মে আল্লাহ ব্লিজ ইউ। এখন বলতে পারো যে অপটেটিভ সেন্টেন্স কিভাবে চিনবো? যদি কোন সেন্টেন্সের শুরুতে যদি মে দেখো, মে প্লাস অ্যাসার্টিভ বাক্য থাকলে সেটা অপটেটিভ সেন্টেন্স হয়ে যায়। যেমন দেখেন খেয়াল করো, মে আল্লাহ ব্লেস ইউ, মেটা আল্লাহটা কি সাবজেক্ট, ব্লেস মানে ভার্ব, ইউটা অবজেক্ট, সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, সেটাই তো অ্যাসার্টিভ। আর এই অ্যাসার্টিভের আগে দেখো কি আছে? মে যোগ করা আছে, তাহলে এটা কি? অপটেটিভ। এটাকে করতে হলে তোমাকে কি করতে হবে? প্রথমে লিখতে হবে মিস্টার জাকির। মিস্টার জাকির আমি লিখলাম। এখন সেই টুর পরিবর্তে আমি কি লিখবো? প্রেইড অথবা উইস্ট। তাহলে আমি এখানে কি দিয়ে দিলাম? প্রেইড দিয়ে দিলাম। প্রেইড, মিস্টার জাকির প্রেইড, তারপর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। তারপরে যে পরিবর্তন করতে হবে মানে রিপিটেড স্পিচে, মানে ইনভার্টেড কমা এবং সেই টুর পরিবর্তনের পর যে পরিবর্তনটা করবা সেটা হলো আগে প্রথমে পার্সনের পরিবর্তন করবা, পার্সনের পরিবর্তন করবা, ঠিক আছে? তারপরে ভার্বের পরিবর্তন করবা, কারণ এটা অপটেটিভ বাক্য। অপটেটিভ বাক্যটা অ্যাসার্টিভে লিখতে হবে। অপটেটিভে লিখলে হবে না, ইনডিরেক্ট করতে হলে অপটেটিভে অ্যাসার্টিভে লিখতে হবে। তাহলে প্রথমে কি? সাবজেক্ট পরিবর্তন, মানে পার্সন আল্লাহ, আল্লাহটাকে আমরা পরিবর্তন করে আল্লাহই লিখতে হবে, কারণ আল্লাহর পরিবর্তে আমরা কিছু লিখতে পারি না। তাহলে আল্লাহ, মে থাকলে কি হয়ে যাবে? মাইট হয়ে যাবে। মাইট ব্লেস ইউ, ঠিক আছে? ব্লেস ইউ। খুব সহজভাবে তোমরা চাইলে এগুলা করতে পারো। তারপরে দেখো বাক্যটা, লামিয়া সেইড লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। তাহলে এখানে আমরা প্রথমে কি লিখবো? লামিয়া, লামিয়া প্রেইড বা উইস্ট লিখতে পারি, যেটা লিখো হয়ে যাবে। প্রেইড দ্যাট। তারপরে সাবজেক্ট কি? আওয়ার প্রেসিডেন্ট, আওয়ার প্রেসিডেন্ট, আওয়ার প্রেসিডেন্ট মাইট, মাইট লিভ লং, ঠিক আছে? লিভ লং। খুব সিম্পল ভাবে করে দিতে পারো। মানে এগুলা মাথায় রাখতে হবে। অপটেটিভে যে কাজটা করতে হবে, তুমি আগে সাবজেক্টটা বসাবা, তারপরে কি? সেই টুর পরে প্রেইড অথবা উইস্ট দিবা, তারপর দ্যাট হবে। দ্যাট মানে অবজেক্ট যদি থাকে তাহলে ওই অবজেক্টটা দিতে হবে, আর অবজেক্ট যদি না থাকে তাহলে অবজেক্টটা দেওয়ার দরকার নেই। তারপরে ইনভার্টেড কমার পরে দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপরে মাইট দিবা, বার থেকে বাকি অংশ দিবা। মানে কি কথা বলছি আমি? এই যে দ্যাট এর পর সাবজেক্ট দিবা, তারপরে মাইট বসায়, বার থেকে বাকি অংশ বসাই দিবা, হয়ে যাবে। এখন দেখো এখানে দুটো বাক্য আছে, মে আল্লাহ হেল্প ইউ সেড দ্য টিচার। তারপরে লিমন সেড টু তাজ মে ইউর ব্রাদার গেট ফার্স্ট ক্লাস, ঠিক আছে? এই দুটার আনসার তোমরা একটু কমেন্টে জানিয়ে দিবে। এখন আসো এক্সক্লেমেটরি বাক্য, মানে এক্সক্লেমেটরি বাক্যকে তুমি কিভাবে, এক্সক্লেমেটরি বাক্যকে তুমি কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবে, মানে ডিরেক্ট থেকে কিভাবে তুমি ইনডিরেক্ট করবে, ঠিক আছে? দেখো একটু খেয়াল করো, সেইটুর পরিবর্তে তোমাকে লিখতে হবে কি? এক্সক্লাইম উইথ জয়, আর অথবা কি এক্সক্লাইম উইথ সরো দ্যাট, ঠিক আছে? যদি আনন্দ বোঝায়, যদি কি বোঝায়? আনন্দ যদি বোঝায় তাহলে এক্সক্লাইম উইথ জয়, আর যদি দুঃখ বোঝায় তাহলে কি? এক্সক্লাইম উইথ সরো। আরেকটা আমরা ব্যবহার করতে পারি, সেটা হল ওন্ডার। যদি কোনো কিছু দেখে তুমি আশ্চর্য হয়ে যাও বা তুমি অবাক হয়ে যাও তখন ওন্ডার ব্যবহার করতে হবে। আর ইনভার্টেড কমার পরিবর্তে কি করতে হবে? দ্যাট। পার্সন টেন্সের পরিবর্তন করতে হবে, আর সেন্টেন্সটিকে অবশ্যই অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে। সেন্টেন্সটিকে কি করতে হবে? অবশ্যই অ্যাসার্টিভে রূপান্তর করতে হবে। আমরা একটু বুট কোশ্চেন সমাধানের মাধ্যমে ভালো করে একটু দেখে নিব, ঠিক আছে? দেখো এখানে বাক্য দুটো একটু খেয়াল করো।
এইখানে যে দুটো বাক্য আছে এই বাক্য দুটো যদি একটু খেয়াল করো তাহলে খুব সহজে ভাবে বুঝতে পারবে। এখানে কি আছে, হোয়াট আ ক্লেভার গার্ল ইউ আর, হোয়াট আ ক্লেভার গার্ল ইউ আর। মনে করো এই কথাটা বলছে একজন বলছে, যেমন আমি বলতে পারি ফাহিম, ফাহিম said to me, মানে ফাহিম আমাকে বলছে হোয়াট আ ক্লেভার গার্ল ইউ আর। তাহলে আমি প্রথমে দেখো তো এইখানে কি, মানে সে খুব চালাক, তুমি কত চালাক, এটা সে অবাক হয়েছে। তাহলে আমি এখানে ওন্ডার ব্যবহার করতে পারি। তাহলে আমি এখানে প্রথমে কি দিব, ফাহিম দিব, ফাহিম ওন্ডার, ফাহিম ওন্ডার কি, ফাহিম ওন্ডার দ্যাট, আমি দ্যাট দিয়ে দিতে পারি। আমি চাইলে এখানে কি মিটা না দিলেও চলবে, ওন্ডার দ্যাট, আর মি দিলেও চলবে, ঠিক আছে। ফাহিম ওন্ডার দ্যাট। তারপরে এখন আসি সাবজেক্টের পরিবর্তন, মানে যখন তুমি রিপোর্টেড স্পিচে পরিবর্তন করবা তখন তুমি আগে প্রথমে পার্সনের পরিবর্তন করবা, এক্সক্লেমেটরিতেও এই সেম, তারপরে ভার্বের পরিবর্তন করবা। তাহলে প্রথমে সাবজেক্টের পরিবর্তন, এই যে ইউটা পরিবর্তন, ইউটা কি পার্সন, সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন হলো অবজেক্ট দ্বারা, এই মি দ্বারা পরিবর্তন হবে। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম কি, আই, আর আরটা কি হয়ে যাবে, ওয়াস। তাহলে কি, আই ওয়াজ আ ক্লেভার গার্ল, আই ওয়াজ আ ক্লেভার গার্ল, ঠিক আছে, ক্লেভার গার্ল, খুব ইজিলি ভাবে করা যাবে। তারপরটা দেখো, রিনা সেড হাউ লাউডলি দ্য টিচার স্পোক। তাহলে প্রথমে আমি কি লিখবো, রিনা ওন্ডার, ইনা ওন্ডার দ্যাট, ঠিক আছে, ইনা ওন্ডার দ্যাট। তারপরে কি সাবজেক্ট, দ্য টিচার, দ্য টিচার আমি লিখবো, দ্য টিচার, দ্য টিচার লিখলাম, টিচার লিখলাম, লেখার পর কি দেখো, স্পোক, ভার্বের ট্রু। তাহলে আমি এখানে কি দিয়ে দিব বলতো, ভার্বের কি, হ্যাড প্লাস ভার্বের থ্রি দিব, হ্যাড স্পোকেন, স্পোকেন ভেরি লাউডলি, ভেরি লাউডলি। তুমি ওই যে যখন হাউ এবং হোয়াট দ্বারা শুরু হবে তখন আমরা ভেরি অথবা গ্রেট ব্যবহার করব, খুব সুন্দর হবে। তাহলে ভেরি অথবা গ্রেট ব্যবহার করতে হবে। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি, রিনা ওন্ডার দ্যাট টিচার হ্যাড স্পোকেন ভেরি লাউডলি, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে তোমরা এই দুটোর আনসার একটু করে দিবা। দ্য ম্যান সেড হাউ চার্মিং দ্য সিনারি ইজ, আর একটা লিজার সেড টু মি অ্যালাস আই এম আনডোন। এই দুটোর আনসারটা একটু করে দিবে, ঠিক আছে। আমাদের ইতিমধ্যে কিন্তু যে পাঁচটা সেন্টেন্সের কিভাবে পরিবর্তন করবা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট সেটা কিন্তু শেখা হয়ে গেছে। এখন আমরা দেখবো প্যাসেজ নারেশন তোমরা কিভাবে করবে, অর্থাৎ প্যাসেজ নারেশনের নিয়মগুলো আমরা ভালো করে শিখে নিব। মানে প্যাসেজ নারেশন করতে গেলে প্রথমে তোমাদের মাস্ট যে দুটো জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো তুমি পুরো প্যাসেজটা ভালো করে পড়বে। পড়ার পর তুমি খুঁজে বের করবে স্পিকারকে, মানে কে কথা বলতেছে এবং কাকে বলতেছে, লিসিনার, ঠিক আছে। এই স্পিকার এবং লিসিনার এই দুটো তুমি বের করবে, মানে কে কথা বলতেছে, কে বক্তব্য দিচ্ছে, আর কে শুনতেছে। স্পিকার এবং লিসিনার মানে বক্তা এবং শ্রোতাকে তোমাকে খুঁজে বের করতে হবে। তুমি যখন বক্তা এবং শ্রোতাকে খুঁজে বের করবে তখন তুমি কি যে সেন্টেন্স নারেশন গুলা করেছো ঠিক সেভাবে করে দিবে। যদি অ্যাসার্টিভ হয় অ্যাসার্টিভের নিয়মে করবে, ইন্টারোগেটিভ হলে ইন্টারোগেটিভের নিয়মে, ইম্পারেটিভ হলে কি ইম্পারেটিভের নিয়মে করে ফেলবে, ঠিক আছে। আর আমরা প্যাসেজ নারেশনের যে রুলসটা একটু দেখবো। প্রথম যে রুলসটা দেখবো, যদি কোনো একটা বক্তা মানে একাধিক বক্তব্য দিয়ে থাকে, মানে একসাথে 2 থেকে 3টা কথা বলছে বা 2 থেকে 3বার কথা বলছে, তখন তুমি কি করবা, অ্যাসার্টিভে কি করবা, ইন্টারোগেটিভে কি করবা। যদি অ্যাসার্টিভে হয় তখন ওই রিপোর্টিং ভার্ব মানে সেইড টুর পরিবর্তে প্রথমে আমরা কি লিখবো, অ্যাডেড দ্যাট দিব, তারপরে কি ফার্দার অ্যাডেড, অলসো সেইড, অ্যাগেইন সেইড দিতে পারো। আমি তোমাদের একদম সিম্পল ভাবে সহজ ভাবে বলতেছি। প্রথম বাক্যটার জন্য কি দিবা, টোল্ড, ধরো অবজেক্ট হিসেবে মি বসলো, টোল্ড মি দ্যাট, ঠিক আছে, টোল্ড মি দ্যাট। আমি এখানে কি দিলাম, হি টোল্ড মি দ্যাট, মানে প্রথমটা তুমি কি দিবা, টোল্ড মি, তারপরে তুমি কি দিবা, সেইড দ্যাট, তারপরে তুমি কি দিবা, অলসো সেইড দ্যাট, ঠিক আছে, অলসো সেইড দ্যাট, তারপর কি, অলসো সেইড দ্যাট। তার পরবর্তীতে যদি আসে তখন কি দিবা, এগেইন সেইড দ্যাট, ঠিক আছে, এগেইন সেইড দ্যাট। এখন তার পরবর্তী যদি আরো বাক্য থাকে তখন কি দিবা, ফার্দার সেইড দ্যাট, ফার্দার সেইড দ্যাট, ঠিক আছে। এখন এই যে যখন 2 নাম্বার বাক্য থেকে যখন তুমি শুরু করবে, 2 নাম্বার বক্তব্য থেকে যখন তুমি শুরু করবা, তখন আর এইখানে অবজেক্ট গুলা ব্যবহার করতে হবে, তখন আর কি করতে হবে না, অবজেক্ট গুলা কি করতে হবে না, ব্যবহার করতে হবে না। এখন যদি ইন্টারোগেটিভ থাকে তখন তুমি কিভাবে করবা, তখন প্রথমে কি হবে, প্রথমে আস্কড হবে,
প্রথমটা আস্কড, তারপরে কি অলসো আস্কড, তারপরে কি এগেইন, তারপরে কি ফার্দার আস্কড। ঠিক আছে, মানে প্রথম বাক্যে আস্কড, দ্বিতীয় বাক্যের জন্য অলসো, তারপরেরটা এগেইন, তারপরেরটা কি ফার্দার। ঠিক আছে, যেমন দেখো এখানে উদাহরণটা দেখো, দ্য ওল্ড ম্যান সেড টু মি, মানে বৃদ্ধ লোকটি আমাকে বলল, ইউ ক্যান গো হোম, তুমি বাড়ি যেতে পারো, ইউ মে কাম টুমরো, তুমি আসতে পারো। এখানে কি কয়টা বাক্য আছে? দুটা বাক্য আছে। এটা কি অ্যাসার্টিভ, তাহলে আমি প্রথমটা আগে কি আগের নিয়মে করব, তাহলে আমি প্রথমে কি লিখবো? দ্যাট ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান টোল্ড মি। ঠিক আছে, ওল্ড ম্যান টোল্ড মি দ্যাট, দ্যাট লিখলাম। ইউটা কি সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন হলে কি দ্বারা পরিবর্তন? অবজেক্ট দ্বারা, মি। তাহলে এখানে কি হয়ে যাবে? আই। ক্যান থাকলে কি হয়? কোড হবে, কোড গো হোম, কোড গো হোম। ঠিক আছে, লিখলাম। এখন তারপরে কি আছে? ইউ মে কাম টুমরো, মানে দ্বিতীয় বাক্য। তাহলে আমি এখানে কি লিখতে পারি? হি লিখতে পারি। হিটা কেন লিখলাম? ওই যে ওল্ড ম্যানের পরিবর্তে, তখন আর আমরা নাউন ব্যবহার করব না। এটা সবসময় মাথায় রাখবা, প্রথম বাক্যে নাউন মানে যে স্পিকার এবং লিসেনার দুইজনের নাউন ব্যবহার করা, পরবর্তী বাক্যগুলো আর নাউন ব্যবহার করবে না, তাদের প্রোনাউন ব্যবহার করবা। আর দুটাই যদি থার্ড পারসন হয়, ব্র্যাকেটে কি তাদের প্রথম লেটারটা দিয়ে দিবা। আমি এখানে কি দিয়ে দিলাম? ই দিয়ে দিলাম, ও দিয়ে দিলাম। তারপরে হি আবার কথাটা বলছে, তাহলে আমি এখানে কি লিখতে পারি? হি অলসো সেইড দ্যাট, হি অলসো সেইড দ্যাট লিখলাম। লেখার পর ইউ, ইউটা কি পারসন? সেকেন্ড পারসন, তাহলে কি দ্বারা পরিবর্তন হবে? মি দ্বারা। তাহলে আমি এখানে কি লিখবো? আই। তারপরে কি আছে? কাম, তাহলে মে আছে, মেটা আমি কি করতো? মেটা হয়ে যাবে কি? মাইট, মাইট কাম, মাইট কাম টুমরো থাকলে কি হবে? দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে। চাইলে তুমি এভাবে করতে পারো, কারণ কি এই যে দেখো হি অলসো সেড, মানে দ্বিতীয় বাক্যের জন্য তুমি এটা ভাবে করতে পারো, আরেকটা ভাবে করতে পারো। সেটা হলো কিভাবে, আমি একটু দেখাই দিচ্ছি। প্রথমে তুমি এই পর্যন্ত জাস্ট লিখবা, এইটুকু লেখা শেষ না? মানে কি, দ্য ওল্ড ম্যান টোল্ড মি দ্যাট আই কুড গো হোম, মানে এই যে প্রথম বাক্যটা পর্যন্ত তুমি করছো, করার পর তুমি আর এখানে কি করবে না, ফুল স্টপ দিবা না, লিখবা কি and said that, and said that লেখার পর এই যে বাকি যে করলা না, আই মাইট কাম নেক্সট ডে, এটা উঠাই দিয়ে দিবা। অর্থাৎ তুমি এইখানে কি করতে পারো, হিটা তুমি দিতে, মানে হিটা সাবজেক্টটা ব্যবহার না করলেও তখন চলবে, মানে এন্ড দ্বারা যুক্ত করে দিলে, মানে কনজাংশন দ্বারা যুক্ত করে দেওয়ার কারণে কি সাবজেক্টটা না দিলেও চলবে, কারণ এখানে তো সাবজেক্ট, এখানে অবজেক্ট দেওয়াই আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপরেরটা আসো, তারপরেরটা খেয়াল করো। যদি কোনো বাক্যে যদি দেখো ইয়েস অথবা নো আছে, অথবা কি আছে, ইয়েস নো এর পর কোনো একাধিক বক্তব্য আছে, তখন কি করবা? যদি কোনো রিপোর্টেড স্পিচে ইয়েস এবং নো থাকে, ইয়েস থাকলে কি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে কি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। ইয়েস থাকলে কি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে কি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তারপরে দেখো, যদি ইয়েস নো এর পর যদি কোনো বাক্য থাকে, তাহলে কি করবা? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লেখার পর এন্ড সেইড দ্যাট, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লেখার পর কি এন্ড সেইড দ্যাট দিয়ে দিবা, তাহলেই কি হয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে আমি আবার বলতেছি, আরেকটু খেয়াল করো। যদি ইয়েস থাকে, ইয়েস এবং নো থাকে, তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো থাকলে কি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এবং ইয়েস এবং নো এর পর যদি কোনো বাক্য থাকে, তাহলে কি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ নেগেটিভ দেওয়ার পর এন্ড সেইড দ্যাট দিবা। ঠিক আছে, আমরা একটু উদাহরণের মাধ্যমে একটু খেয়াল করি। দেখো উদাহরণটা যদি একটু খেয়াল করো, তাহলে খুব সহজভাবে ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে কি আছে, রাজীব সেইড টু মি, রাজীব সেইড টু মি। ঠিক আছে, রাজীব সেইড টু মি, হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক? আই সেইড ইয়েস। দেখো রাজীব সেইড টু মি, হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, মানে আজিব বলছে হ্যাভ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক, আই সেইড আমি বললাম ইয়েস। দেখো ইয়েস, তাহলে আমি এটা প্রথমে কি করব? প্রথম মানে এই বাক্যটা স্বাভাবিক নিয়মেই করব। তাহলে আমি কি লিখবো? প্রথমে লিখবো কি রাজীব, রাজীব কি হবে, যেহেতু ইন্টারোগেটিভ তাহলে আস্কড হবে, আজিব আস্কড মি। তারপরে কি, যেহেতু অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাই আমি কি দিব? ইফ। তারপরে কি করতে হবে? পার্সনে পরিবর্তন, ইউ, মি দ্বারা পরিবর্তন হবে আই। হ্যাভ থাকলে কি হবে? হ্যাড, হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক, হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। এখন তারপরে কি আছে দেখো তো, আই সেইড ইয়েস আছে না,
তাহলে আমি সুন্দর করে লিখে দিব আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ঠিক আছে? আই রিপ্লাইড ইন দ্য কি হবে? অ্যাফার্মেটিভ হয়ে যাবে, শেষ। রাজীব said to me, have you finished the work? I said, yes, I have finished the work. অর্থাৎ yes এর পর একটা কি বাক্য আছে, একটা অতিরিক্ত বাক্য আছে। তো এই নিয়মটা আমরা কি পড়ছি যে yes এর পর যদি অন্য একটা বাক্য থাকে তাহলে আমরা কি করব? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দেওয়ার পর আমরা কি করে দিব? and said that দিব। ঠিক আছে, যদি এই বাক্যটা আমরা একটু করতে যাই তাহলে আমাদের প্রথমে কি করতে হবে একটু খেয়াল করো। এখানে কি আছে? আমরা লিখবো রাজীব said to এর পরিবর্তে কি বসবে? যেহেতু এটা কি ইন্টারোগেটিভ বাক্য সেহেতু আমরা এখানে কি দিয়ে দিব? asked দিয়ে দিব। তারপর কি আসবে? মি। তারপর ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি দিব? ইফ। যেহেতু এখানে কি আছে? মানে অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, যেহেতু কি হয়েছে? অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হয়েছে সেহেতু আমরা ইফ দিব। তারপর আমরা পার্সনের পরিবর্তন করব। ইউটা হলো এখানে কি সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন হলো আমাদের কি দ্বারা পরিবর্তন হবে? অবজেক্ট দ্বারা পরিবর্তন হবে। ইউ যদি মি দ্বারা পরিবর্তন হয় তাহলে এখানে কি হবে? আই। আর হ্যাভ থাকলে কি হয়ে যাবে? হ্যাড। তাহলে কি হবে? আজিব asked me if I had finished the work. finish the work, ঠিক আছে? তারপরের বাক্যের কাজ আমরা এখন করব। I said yes. তাহলে এই অংশটুকুর জন্য আমি কি করব? I replied in the affirmative. I replied in the affirmative, ঠিক আছে? I replied in the কি হবে? affirmative. I replied in the কি লিখবো? affirmative. তারপরে যেহেতু yes এর পর আরেকটা বাক্য আছে তাই আমরা কি লিখে দেব? and said that. and said that. এখন তারপরে পরিবর্তন করি, আইটা কি ফার্স্ট পারসন, তাহলে কি দ্বারা পরিবর্তন হবে? সাবজেক্ট দ্বারা। তাহলে আই দ্বারা আই পরিবর্তন হলে কি হবে? আই হবে। হ্যাভ থাকলে কি হয়ে যাবে? হ্যাড হবে। আর বাকি যা আছে আমরা বসিয়ে দিব। অর্থাৎ এক কথায় এইখান থেকে বোঝা গেল যে যদি ইয়েস থাকে তাহলে কি হবে? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আর যদি ইয়েস এর পর কোনো বাক্য থাকে তাহলে কি? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট। সেম একই ক্ষেত্রে নো এর ক্ষেত্রে যদি আমি এইখানে এই বাক্যটা দেখি, এই বাক্যটা একটু খেয়াল করো। বিথি said to শিলা, বিথি শিলাকে বলল আর ইউ ডুইং এনিথিং নাও? শিলা said no. তাহলে আমরা সরাসরি কি করব? আমরা বিথিটা লিখে ফেলবো। বিথি, তারপর এই যে said to, যেহেতু ইন্টারোগেটিভ বাক্য তাই আমরা এখানে কি দিয়ে দিব? asked দিয়ে দিব। asked শিলা। আমি লিখলাম শিলা। তারপরে যেহেতু অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে তাই আমরা কি দিব? ইফ দিব। তারপরে পার্সনের পড়তে ইউ যেহেতু সেকেন্ড পার্সন তাহলে কি দ্বারা পরিবর্তন হবে? শিলা দ্বারা। তাহলে আমি এখানে কি লিখবো? শি। শিলা আমরা লিখতে পারবো না কারণ শিলার সাবজেক্টিভ ফর্ম হলো কি? শি। ঠিক আছে, আমরা ব্র্যাকেটে কি দিয়ে দিব? অ্যাজ দিয়ে দিব, কারণ শিলাকে বোঝানোর জন্য। কারণ এই শি দ্বারা তো বিথিকেও বোঝাতে পারে, শিলাকেও বোঝাতে পারে, তাই আমরা এখানে কি করে দিলাম? আইডেন্টিফাই করে দিলাম অ্যাজ দিয়ে ব্র্যাকেটে। তারপরে যেহেতু আর মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে কি হবে? ওয়াজ ডুইং এনিথিং কি হবে? এনিথিং নাও থাকলে কি হয়ে যাবে? দেন হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কি আছে? শিলা said no, তাহলে আমি এখানে কি দিয়ে দিব? she replied in the কি হবে? in the negative. he replied in the কি হবে? নেগেটিভ। ঠিক আছে, শেষ। এখন যদি said এর পর আরেকটা বাক্য থাকতো তাহলে আমরা কি করতাম? and said দিতে সেই বাক্যটা কি ওই সেন্টেন্স ন্যারেশনের মতো আমরা করে ফেলতাম। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এই বাক্যটা তোমরা সবাই উত্তরটা কি কমেন্ট বক্সে দিয়ে দিবে। চলো পরবর্তী রুলসটা আমরা একটু খেয়াল করি। এখন আমরা দেখব প্যাসেজ ন্যারেশনের যে একটা গুরুত্বপূর্ণ একটা রুলস, যে রুলস থেকে প্রত্যেকটা প্যাসেজ ন্যারেশনে তোমরা এটা মাথায় রাখো। এই রুলস থেকে, এটা থেকে প্রত্যেকটা প্যাসেজ ন্যারেশনে একটা থাকবেই মানে থাকবেই, অর্থাৎ এইখান থেকে 1 মার্ক তুমি 100% কমন পাবা। ঠিক আছে, এটা কি? রিপোর্টেড স্পিচে যদি কাউকে কি করা হয়? অ্যাড্রেস মানে সম্বোধন করা হয়, তখন তুমি কি করবা? অ্যাড্রেসিং এর জন্য অ্যাড্রেস বা সম্বোধন করা হলে যে কাজটা করতে হবে সেটা হলো প্রথমে লিখতে হবে কি? অ্যাড্রেসিং, তারপরে অবজেক্ট যদি থাকে তাহলে দিবে, না থাকলে দিবে না। ঠিক আছে, তারপরে কি? অ্যাজ সম্বোধন বাক্য বাকি অংশটুকু। এখন বাকি অংশ যেভাবে আমরা কি ন্যারেশনটা করি সেভাবে আমরা
করব। তাহলে একটু খেয়াল করো, আমরা যদি এই বাক্যটা একটু করি তাহলে আমরা সহজেভাবে বুঝতে পারবো। কি আছে? আর ইউ হাংরি ফ্রেন্ডস সেইড দ্য কিং, মানে কিং তার বন্ধুদেরকে বলল, আর ইউ হাংরি, তোমরা কি ক্ষুধার্ত? তাহলে প্রথমে দেখো এখানে এই যে ফ্রেন্ডস, এটি দ্বারা কি করা হয়েছে? সম্বোধন করা হয়েছে, অ্যাড্রেস করা হয়েছে। তাহলে প্রথমে আমরা কি লিখবো? অ্যাড্রেসিং। প্রথমে আমরা কি লিখবো? অ্যাড্রেসিং। তারপরে অবজেক্ট, যেহেতু এখানে অবজেক্ট নেই, সেহেতু আমরা এই দ্যামটা না দিলেও চলবে। বাট তুমি চাইলে এখানে কি অবজেক্টটা দিতে পারো। কিভাবে দেখো তো? কিং কাদেরকে বলছে? সেইড দ্য কিং। এইখানে কিন্তু কিং কাদেরকে বলছে? তার বন্ধুদেরকে বলছে। তাহলে কি এইখানে হতো দ্য কিং সেইড টু দ্যাম, মানে তাদেরকে বলছে, বা সেইড টু ফ্রেন্ডস। তাহলে অবশ্যই এখানে যদি ফ্রেন্ডস হতো তাহলে তাদের কি অবজেক্টটা অবশ্যই কি হতো? এখানে দ্যাম হতো, কারণ প্লুরাল, সেহেতু এখানে কি দ্যাম হতো। তারপর আমাদের কি দিতে হবে? এস এর পর যেটা করতে হবে, যে জিনিসটা দ্বারা, যে ওয়ার্ডটি দ্বারা সম্বোধন করা হয়েছে সেটি আমরা বসাবো। কি ওয়ার্ড দ্বারা সম্বোধন করা হয়েছে? ফ্রেন্ডস দ্বারা, তাই এখানে ফ্রেন্ডস বসে। তুমি এটা এরকম ভাবেও লিখতে পারো, অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ডস, তাও হবে, আর অ্যাড্রেসিং দ্যাম অ্যাজ ফ্রেন্ড, তাও হবে। তারপরে বাকি যে আছে আর ইউ হাংরি, এটা স্বাভাবিক যে সেন্টেন্স নারেশন গুলা করা হয় সেভাবেই হবে। তাহলে একটু খেয়াল করো, এটা কি আছে? ইন্টারোগেটিভ বাক্য। তাহলে অবশ্যই কিং তাদেরকে কি করা হয়েছে? জিজ্ঞাসা করছে। তাহলে আমি এখানে দিয়ে দিলাম কি? দ্য কিং আস্কড। যেহেতু অবজেক্ট নেই সেহেতু অবজেক্টটা না দিলেও চলবে। আর এটা কি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাই ইফ। ঠিক আছে। এখন তারপরে পরিবর্তন করতে হবে ইউটা কি পারসন? সেকেন্ড পারসন। তাহলে পরিবর্তন হবে কি দ্বারা? অবজেক্ট দ্বারা। যেহেতু অবজেক্ট নেই, অবজেক্ট কারা? তার বন্ধুরা, মানে এই যে ফ্রেন্ডস, মানে অবজেক্ট তার বন্ধুরা। তাহলে অবশ্যই এখানে কি দিতে হবে? ফ্রেন্ডস এ, এই যে এখানে যে তাদের বন্ধু আছে ফ্রেন্ডস, তাদের অবজেক্টটা কি হবে? দেম। মানে তাদের যদি সাবজেক্টিভ ফর্ম বলি তাহলে হবে কি? দে, আর যদি অবজেক্টিভ বলি তাহলে কি হবে? দেম। যেহেতু এখানে ইফের পর আমাদের সাবজেক্টিভ ফর্ম দিব, তাই এখানে দে হয়েছে। তারপরে কি আছে? আরটা হয়ে গেছে ওয়ার, আর হাংরিটা হাংরি বসাই দিয়েছে। ঠিক আছে। তাহলে এখানে দাঁড়ালো কি? অ্যাড্রেসিং দ্যাম অ্যাজ ফ্রেন্ডস দ্য কিং আস্কড ইফ দে ওয়ার হাংরি। অর্থাৎ এক কথা, এই যে এই অংশটুকু, মানে অ্যাড্রেসিং এর জন্য এই অংশটুকু তোমাকে কাজ করতে হবে। বাকি সেন্টেন্স নারেশনের মতো যে নিয়মগুলো শেখানো হয়েছে সেই নিয়ম অনুযায়ী হবে। ঠিক আছে। আরেকটা জিনিস তোমরা একটা মাথায় রাখবা, সেটা হলো এই নিয়ম থেকে, এই রুলস থেকে তুমি পরীক্ষায় কমন পাবে, এটা লিখে রাখো। মানে খুব ভালোভাবে এটা বুঝে রাখো। ঠিক আছে। তারপরে বাক্যটা, এটা তোমাদের জন্য টেস্ট, সবাই অবশ্যই কমেন্ট বক্সে আনসারটা দিয়ে দিবে। কাম ইন মাই ফ্রেন্ড সেইড আই, এটার আনসারটা তোমরা অবশ্যই কি করবে? কমেন্ট বক্সে দিয়ে দিবে। ঠিক আছে। তার পরবর্তীতে আসো, তার পরবর্তীতে আমরা যে লাস্ট, এটা একটু দেখে নিব। মানে কিছু রুলস আছে, যে রুলস গুলা মানে আসে, আবার মাঝে মাঝে আসেও না, বাট খুবই গুরুত্বপূর্ণ। এটা বিশেষ করে অ্যাডমিশনের জন্য খুব কাজে দিবে। ঠিক আছে। দেখো একটু খেয়াল করো, কোন ডিরেক্ট স্পিচে যদি কি থাকে? গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট এবং কি হ্যাপি ক্রিস্টানস। ঠিক আছে। যদি এগুলা থাকে তখন তুমি কিভাবে ইনডিরেক্ট করবা? তাহলে প্রথমেই তোমাকে কি লিখতে হবে? স্পিকার, মানে সাবজেক্ট লিখতে হবে। প্রথমেই তোমাকে কি লিখতে হবে? সাবজেক্ট। তারপরে উইস্ট, তারপরে কি লিখতে হবে? উইস্ট। তারপরে কি লিসিনার, বলতে এখানে বোঝানো হচ্ছে অবজেক্টটাকে লিখতে হবে। তারপরে কি, যদি গুড মর্নিং থাকে গুড মর্নিং, বা গুড ইভিনিং থাকলে কি? গুড ইভিনিং। তারপরে কি গুড নাইট থাকলে গুড নাইট, আর হ্যাপি খ্রিস্টান থাকলে কি? হ্যাপি খ্রিস্টান। মানে যেটা থাকবে সেটাই তুমি বসাই দিবা। অর্থাৎ এক কথায় প্রথমে সাবজেক্ট, তারপরে কি লিখবা? উইস্ট, তারপরে কি অবজেক্ট, তারপরে কি গুড মর্নিং থাকলে গুড মর্নিং, গুড ইভিনিং থাকলে গুড ইভিনিং, গুড নাইট থাকলে গুড নাইট, যেটা থাকবে সেটি বসিয়ে দিবা। ঠিক আছে। তাহলে একটু খেয়াল করো, এইখানে কি বাক্যটা একটু দেখো সবাই, এই বাক্যটা কি আছে? ডিরেক্টে কি আছে? আই সে টু হিম, আমি তাকে বললাম গুড মর্নিং। তাহলে দেখো, ইনডিরেক্ট যদি এটাকে আমরা ইনডিরেক্ট করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? আই সে টু হিম, তাহলে আইটা আমরা এখানে বসাবো, আইটা আমরা দিয়েছি। আর সেই টুর পরিবর্তিতে আমাদের কি করতে বলছে? উইস্ট বসাতে হবে। তাহলে আই উইস্ট, তারপরে কাদের উইস্ট করছি? অবজেক্ট, এই অবজেক্টটা আমরা বসাই দিব। আই উইস্ট হিম, আর গুড মর্নিং আছে না? গুড মর্নিংটা বসিয়ে দিয়েছি। এখানে কি আসছে? গুড মর্নিংটা বসেছে। অর্থাৎ সাবজেক্ট, উইস্ট, অবজেক্ট, তারপরে কি গুড মর্নিং আছে, গুড মর্নিং। তারপরে একটু খেয়াল করো 2 নাম্বারটা, যদি কোনো বাক্যে থ্যাংক ইউ, কার্স দ্য ফগ, কনগ্রাচুলেশন, ওয়েলকাম যদি থাকে তাহলে কি করতে হবে? তাহলে প্রথমে তোমাকে এখানে যে জিনিসটা করতে হবে, প্রথমে তোমাকে লিখতে হবে কি? স্পিকার, মানে সাবজেক্ট। প্রথমে কি লিখতে হবে? সাবজেক্ট। তারপরে যদি থ্যাংক ইউ থাকে তাহলে থ্যাংক,
আর কার্ডস থাকলে কি কার্ডস, কনগ্রাচুলেশন থাকলে কি কনগ্রাচুলেটেড, আর ওয়েলকাম থাকলে কি ওয়েলকাম, তারপরে লিসেনার মানে অবজেক্টটা বসাই দিব। দেখো বাক্যটা একটু খেয়াল করো, হি সেড টু মি থ্যাংক ইউ। তাহলে এটাকে যদি আমি করি তাহলে প্রথমে আমি কি লিখবো, সাবজেক্ট হি, এখানে কি আছে থ্যাংক ইউ, তাহলে আমি এখানে কি লিখে দিব, থ্যাংক, মানে ইডি করতে হবে, পাস্ট করতে হবে। থ্যাংক কাকে করছি, মি। এখন দেখো এই যে মিটা আছে না, অবজেক্টটা এখানে বসাই দিয়ে দেবো, মি। এখন বলতে পারো থ্যাংক ইউ, যদি আমি এরকম ভাবে পরিবর্তন, ইউটা সেকেন্ড পারসন মি দ্বারা পরিবর্তন হবে, তাহলে মি দ্বারা পরিবর্তন হলে তো মি হবে, মানে সরাসরি অবজেক্টটা বসাই দিয়ে দাও, হি থ্যাঙ্কড মি। ঠিক আছে, তারপরে আসি, কোন বাক্যে যদি কি থাকে, গুড বাই থাকে, গুড বাই থাকে, তাহলে আমরা কিভাবে করব, প্রথমে আমরা সাবজেক্টটা বসাই দিব, প্রথমে আমরা কি করব, সাবজেক্টটা বসাবো, তারপরে বেইট দিব, তারপরে গুড বাই দিব। ঠিক আছে, অবশ্যই এখানে কি একটা অবজেক্ট দিতে হবে, বেইটের পর কি দিতে হবে, অবজেক্ট দিতে হবে। তাহলে দেখো আই সে টু হিম গুড বাই, তাহলে প্রথমে সাবজেক্টটা কি আই, তাহলে আমরা এখানে কি লিখবো, আই লিখলাম, তারপরে সেই টু মানে কি গুড বাই আছে, আমরা প্রথমে কি লিখবো, সেই টুর পরিবর্তে বেড লিখবো, তারপরে কাকে, অবজেক্ট, তাহলে হিম, হিম গুড বাই, হিম গুড বাই। ঠিক আছে, একদম ইজি, এই নিয়মগুলো একদম ইজি। তারপরেরটা একটু খেয়াল করো, এখানে কি আছে, লায়ার, ইউ আর আ লায়ার, স্লো দ্য কোজ, হিউমোরিস্ট, এগুলা যদি থাকে তাহলে কি করতে হবে, প্রথমে লিখতে হবে স্পিকার মানে সাবজেক্ট, প্রথমে সাবজেক্টটা লিখতে হবে, তারপরে কি দিতে হবে, কোল্ড মানে কি ওই যে সেই টুর পরিবর্তিতে কোল্ড দিতে হবে, তারপরে কি লিসেনার মানে অবজেক্ট লিখতে হবে, তারপরে যদি লায়ার থাকে লায়ার, স্লো কোজ থাকলে স্লো কোজ, বা হিউমোরিস্ট থাকলে কি হিউমোরিস্ট হবে। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো, এখানে বলছে হি সেইড টু মি ইউ আর লায়ার, ইউ লায়ার, তাহলে প্রথমে আমরা কি সাবজেক্টটা লিখতে হবে হি, আর সেই টুর পরিবর্তে আমরা কি বলছি, কল্ড লিখতে হবে, তাহলে আমি এখানে কি দিয়ে দিলাম, কল্ড। কাকে বলছে, মি, আমাকে বলছে, তাহলে আমি মি দিলাম। তারপরে কি আছে, লায়ার আছে, তাহলে আমি সুন্দর করে লায়ারটা লায়ারই দিয়ে দিব, সেট মি আর লায়ার দিয়ে দিব। ঠিক আছে, আর লায়ার, এই যে একদম সিম্পল। ঠিক আছে, মানে খুব ইজিলি ভাবে এই নিয়মগুলো যদি একটু দেখো, খুব ইজিলি ভাবে তোমরা প্যাসেজ ন্যারেশন গুলা খুব সহজভাবে করতে পারবে। এই ছিল আমাদের মানে ওয়ান শট ম্যারাথন ক্লাস, মানে এক ক্লাসে পুরো ন্যারেশনটা খতম। আমি প্রত্যেকটা টপিকের ইংরেজি দ্বিতীয় পত্রের যতগুলা টপিক আছে 12টা টপিকের উপর 12টা ভিডিও দিব, 12টা ভিডিওর মাধ্যমে তোমরা কি করতে পারবা, পুরো সেকেন্ড পার্টটা তোমরা শেষ করতে পারবা, রিভিশন দিতে পারবা, এক কথায় বলতে পারো এটা এফআরবিও বলতে পারো, মানে ফাইনাল রিভিশন বেসও বলতে পারো। ঠিক আছে, এই নিয়মগুলো তোমরা একটু খাতায় ভালো করে পড়বে, অবশ্যই ক্লাসটা ভালো করে দেখবে, দেখার পর খাতায় নোট করবে, নোট করে যে আমাদের গ্রুপটা আছে গ্রুপটাকে শেয়ার করে দিবে। আর তোমার যদি কোনো সমস্যা থাকে লেকচারে, তাহলে অবশ্যই কি করবে, কমেন্ট বক্সে তোমার সমস্যাগুলো জানিয়ে দিবে, আমরা চেক করে সেটা কি করব, সমাধান করে দিব। ঠিক আছে, আর অবশ্যই কি করবে, তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর অবশ্যই সবাই চ্যানেলটা কি করবে, সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।